লাইভ শুরু হয়েছে। সবাইকে নববর্ষের ভান্তে বন্দনা নেবেন। আশীর্বাদ, কেমন আছেন? আপনার তো গতকাল ক্লাসে ছিলেন না। না, আমার উপাসকের জন্য আমি ক্লাসে রোজ থাকতে পারি না। ও আচ্ছা 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 আচ্ছা। আমাদের উপশিক্ষক উনি তো গুরুও ছিলেন না। আমি আবার চিন্তা করছি যে হয়তো বৃষ্টি বাদলের কারণে উনি হয়তো নেই। না বাস্তবে না, আমি আমি মনে করছিলাম যে বৃষ্টির কারণে হয়তো আপনি থাকবেন না, কিন্তু দেখা গেল যে আমার নেটের সমস্যার জন্য আমি অনেক মনকষ্ট পাইছি, থাকতে পারিনি। পরে ইয়া করে রিপিট করে নিছি আর কি, শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাধু সাধু সাধু। পূজনীয় পান্তে বন্দনা। হ্যাঁ, আশীর্বাদ। ভালো আছেন বান্ধব? হ্যাঁ, ভালো আছি, মোটামুটি ভালো আছি। শুভ সন্ধ্যা। আজ 14ই জুলাই 2026, রোজ মঙ্গলবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সঙ্ঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরোবান থেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা। বন্দনা জানাই ITSS পেজের আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে এবং ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন সৌরবদী ভান্তের ধর্মদর্শনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচারণ সহ যাবতীয় কার্যাদি পরিচালনা করবেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে। পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। আজকের সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করার জন্য বন্দনা। ঠিক আছে, তাইলে আপনারা সবাই হাত জোড় করুন, আমরা একসাথে বুদ্ধকে বন্দনা করে নেব। হ্যাঁ, হাত জোড় করুন, বলুন একসাথে। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। আলাম্বানা সাঙ্গাহে আরাম্মানানি নামা রূপারাম্মানাং সাদ্দারাম্মানাং গান্ধারাম্মানাং রাসারাম্মানাং পুটাব্বারাম্মানাং ধাম্মারাম্মানাং চেতি সাবিদানি বাওয়ান্তি তথা রূপমেবা রূপারাম্মানাং তথা সাদ্দাদায়ো সাদ্দারাম্মানানি দিনি ধাম্মারাম্মানাং পানা প্রসাদা সুকুমারুপাসিতা সেতাসিকানি নিবানি পায়াতি ওয়াসানা সাবিদা সংগ্রহাং তথা চাকু দ্বারিকা চিতাং সাব্বে সাম্পি রূপমেবা রাম্মানাং তাঞ্চা পাচুপান্নানাং তথা সোতা দ্বারিকা চিত্তানি দিনাম্পি
Sada dini tani cha pacu panana niwa menu dwarika citana pana sabidampi pacu panana pacu panana mati tanang anagata kala uimutan sayatara manang huti dwara uimutanan sabri sandi bhavanga cuti sangkatang sabidampi yata sambhavang yobo ena bhavantare sa dwara gahi tangwa pacu panana mi mati tangwa panyati butanang wa kama 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 nimita gati nimita sama tangwa aramanang huti tesu cakuyana dini yata kamang rupa di ekaka kama aramana newa menu datu tikang pena rupa di pancara manang sesapi kama wasara uipakani asana sitan jeti sabatapi kama wacara aramane newa aku salani sewa yana wibayuta kama wacara jawani jeti lokatara wajita sabara manani yana sambayuda kama wajara kuzalani sewa penjama jana sanggatangwa abiyaya kuzalan jeti arahata maga fala wajita sabara manani yana sambayuta kama wasara kriyani cewa kriya abiyayana buddha banan jeti sabata pe sabara manani Arupesu dutiya chaturti magatara mani sesani mahagata sitani sabani panyaramanani lokatara sitani nibanara manatini pansa wisa pritam sasitani mahagate eka wisati uhare ata nibana gosare wisano taramutami agamaga palujite pansa sabata saseti satada tata sangaho iti lambana sangaha nipitang etena sasa wajena sotite hoto sabada etena sasa wajena sabaduka sababaya sabantaraya sabagaha dosa palayantu etena sasa wajena hotute jaya mangala Sadhu, sadhu, sadhu। বন্দনা বান্তে কেমন আছেন আছি এক প্রকার। আপনি কেমন আছেন? আছি ভালো আছি উপাসিকা ভালো আছি ঠিক আছে তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি তো প্রতিদিনকার মতো আমরা যেভাবে ক্লাসটা শুরু করি আজকেও তার ব্যতিক্রম নয় আমরা সেভাবেই আমাদের ধর্ম ক্লাস আমরা আরম্ভ করব তো ধর্ম ক্লাসের প্রারম্ভ লগ্নে সেই অতুল মুনি ধর্মরাজ বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা নিবেদন করছি পঞ্চাস্কন্ধ দান করছি বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি মার্গের প্রতি পরম পূজ্যস্পদ যিনি প্রসঙ্গরাজ 21শে পদকে ভূষিত পরম পূজ্য বড়বান থেকে সাতচাপ্পিয়া মহাতের মহোদয় এবং বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি যিনি ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্য দিকপাল মহাতের মহোদয় বান থেকেও বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এছাড়া যে সমস্ত বড়বান তারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বা শুনবেন বান্তাদেরকেও বিনম্র চিত্তে বন্দনা কৃতজ্ঞতা যারা কনিষ্ঠ বান্তারা রয়েছেন ওনাদের প্রতি আশীর্বাদ এবং আমাদের এই প্ল্যাটফর্মের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি পরম আমাদের শ্রী বাবু মিলন বড়ুয়া মহোদয় ওনাকেও আশীর্বাদ এবং অভিনন্দন কৃতজ্ঞতা পাশাপাশি আমাদের প্রবীর সিংহ বাবু যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্ল্যাটফর্মকে সম্মুখের দিকে যিনি নিয়ে যাচ্ছেন বাবুকেও আশীর্বাদ এবং কৃতজ্ঞতা এছাড়া
যারা স্বদেশে বিদেশে আমাদের শুভনোদ্দায়ী কল্যাণ মিত্র উপাসিকাগণ রয়েছেন, যারা সুখে দুঃখে সব সময় কুশলাকুশল খবরাখবর নিয়ে থাকেন, এবং যারা এই মহৎগত চেতনা নিয়ে যারা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, বান্তে সকলকে নৈর্বাণিক আশীর্বাদ উপকার করছে। সাধু তো আজকে আমরা বিগত ক্লাস আমরা গত টুইসডে মঙ্গলবার নিয়েছিলাম। আজকে বিশেষ করে আমাদের এবছর হচ্ছে যে যেটাকে মল বছর বলা হয়, অর্থাৎ মল মাস। সে মল মাসের আজকে এমনি সাধারণত আমাদের 8টি উপসদ হয়। আজকে নবম উপসদ, গ্রীষ্ম ঋতুর নবম উপসদ, অমাবস্যা তিথি। তো আজকের এই পুনর্বসা নক্ষত্রের মধ্যে এই তিথির মধ্যে আজকে আপনারা যারা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সকলকে বান্তে পুণ্য দান করছেন। আপনারা যে যেখানে অবস্থান করছেন নিরাময়ে অবস্থান করুন, শান্তিতে অবস্থান করুন, ভয়মুক্ত, রোগমুক্ত, গ্রহদোষ মুক্ত, সর্বদিকে মঙ্গল কামনায় বান্তের ইচ্ছিত চেতনায় জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে সকলকে পুণ্য দানে উপকার করছি। সাধু তো আমরা আমাদের বিগত যেটা ক্লাস হয়েছিল সেখানে আমরা প্রায় অনেকটা শেষের দিকে চলে আসছিলাম। তো আমি সবাইকে একটু হোম টাস্ক দিয়েছিলাম, আশা করি আপনারা অনেকে পাঠাইছেন, আমার ভালো লাগছে। উপাসিকা গোপা বড়ুয়া, উপাসিকা অনিতা বড়ুয়া, উপাসিকা প্রণতি বড়ুয়া, আরো যারা পাঠাইছেন আর কি। তো অনেকে হয়তো সেভাবে পাঠানোর সুযোগ হয়ে উঠে নাই, তবে করলে ভালো। এগুলো আসলে আমাদেরকে বিশ্বাস করতে হবে, না হলে তো এগুলো জানা যাবে না। আপনি যত বেশি পড়বেন, লিখবেন, গবেষণা করবেন, চর্চা করবেন, আপনি তত বেশি এই বিষয়গুলোর মধ্যে আপনি প্রীতি লাভ করবেন। প্রীতি লাভ করার চেয়ে এগুলো আপনার জীবনের একটা বিশাল হেতু হচ্ছে। কারণ এই জ্ঞানগুলো অর্জনের সাথে সাথে আপনার দৃষ্টি মুক্ত হচ্ছে। দৃষ্টি অর্থাৎ কেউ যদি মিথ্যা দৃষ্টি নিয়ে থাকে তাহলে সেই মিথ্যা দৃষ্টি এবং সম্যক দৃষ্টির মধ্যে উনি তফাৎটা বুঝতে পারবেন, কোনটা সম্যক, কোনটা মিথ্যা দৃষ্টি, কোনটা আজগুবি কাহিনী, কোনটা ভালো, এই বিষয়টা তিনি কিন্তু বুঝতে পারবেন। কিন্তু তার যদি বুদ্ধ বলেছেন যে ধর্ম কখন বিলুপ্ত হয়ে যাবে, ধর্মটা বিলুপ্ত হবে যে বিশেষ করে আমাদের যদি ফরিয়ত্তি জ্ঞান না থাকে। আমি প্রায় সময় বলে থাকি উপাসক উপাসিকাদের, আপনারা একটু পরিয়ত্তি জ্ঞানটা লাভ করুন, আপনারা একটু পরিয়ত্তি জ্ঞানটা লাভ করুন, আপনারা একটু বই ধর্ম বই পঠন পাঠন করুন, চর্চা করুন। পরিয়ত্তি না থাকলে প্রতিপত্তি থাকে না। প্রতিপত্তি বলতে কি, এই যে আমাদের শিল বিনয়গুলো থাকবে না। আর প্রতিপত্তি না থাকে পাটি বেদা হবে না, অর্থাৎ মার্গ জ্ঞান, ফল জ্ঞান, তো এগুলো তো একদম আশাই করা যাবে না। এই জন্য পরিয়ত্তি থাকতে হবে। অনেকে বলে তাকে পরিয়ত্তির দরকার নেই, ভাবনা করো, ভাবনা করো। ভাবনা করলে অনেক সংশয় উঠে যদি পরিয়ত্তি জ্ঞান না থাকে। তো পরিয়ত্তি জ্ঞান থাকলে দ্রুত সে কি হতে পারে, সংশয় মুক্ত হতে পারে। তো সেজন্য আমি প্রায় সময় উপাসক উপাসিকাদেরকে বলি যে আপনারা পরিয়ত্তি শিক্ষাটা গ্রহণ করুন। বাংলাদেশের মধ্যে ভিক্ষু সংঘরা, উপাসক উপাসিকারা কত পরিয়ত্তি জ্ঞান। শ্রীলঙ্কার মধ্যে আপনারা যদি গিয়ে থাকেন বা দেখে থাকেন দেখবেন কত ওনারা একদম এক একজন যারা বিশেষ করে মহিলারা স্কলার আছেন, ওনারা ক্লাস নেন, ইউনিভার্সিটিতে ক্লাস নেন, অনলাইনে ক্লাস নেন। তাইলে ওনারা যদি এত পরিয়ত্তি শিক্ষা না থাকলো তাইলে ওনারা কি পারতেন? কখনো পারতেন না। তো আমিও সেজন্য আমাদের দেশে বলি, যারা শিক্ষার জন্য আগ্রহ, পড়ার জন্য আগ্রহ আছে, আসলে আপনাদের এই পরিয়ত্তি শিক্ষাটা লাগবে। এই পরিয়ত্তি শিক্ষাতে আপনারা যদি অনীহা নিয়ে আসেন, বলে যে না আমরা শুনলে কতক্ষণ মনে থাকে, এগুলো যদি প্র্যাকটিস করা হয় তাহলে বেশি মনে থাকে। যেমন বলে যে 10 বার পড়ার চেয়ে একবার লিখা অনেক উত্তম। ওই জন্য মাঝে মাঝে আপনাদের যখন হোম টাস্ক গুলো দিই, আপনারা একটু লিখবেন,
দেখে লিখুন, কোনো সমস্যা নেই। একদম মুখস্থ লিখতে হবে তেমন কোনো কথা নেই, লিখে দেখে দেখে লিখুন। দেখে দেখে লিখলেও তো একটা সাংকারা হচ্ছে, তার সংস্কার তো হচ্ছে একটা এবং এই সংস্কারটা আপনার মধ্যে হেতু হিসেবে থাকবে। তো সেজন্য আমাদের উচিত যে সুযোগ হলে আপনারা সময় অপচয় না করে পরবর্তী শিক্ষাটা থাকুন। কিন্তু আমাদের মধ্যে দৈন্যতা, অনেক উপাসক উপাসিকা আছেন শুদ্ধভাবে পঞ্চশীল প্রার্থনা করতে জানেন না, শুদ্ধভাবে বুদ্ধকে বন্দনা করতে জানেন না, শুদ্ধভাবে পরিত্রাণ করতে জানেন না। এগুলো তো দূরের কথা, অভিধর্মের কথাগুলো তো দূরের কথা। প্রাইমারি শিক্ষাগুলো আমাদের মধ্যে নেই, অর্থাৎ ধর্মীয় যে প্রাইমারি শিক্ষা সেগুলো কিন্তু আমাদের মধ্যে নেই। তো সেজন্য বলবো আপনারা সেই পথে আসুন, আমরা সেই পথটা একটু মসৃণ করি, আমরা যেন সবাই শিক্ষার জন্য আগ্রহী হই। আহ না জানলে জিজ্ঞেস করুন, আমি তো প্রায় সময় বলি কোনো কিছু না জানলে জিজ্ঞেস করুন। আমি আমার মাত্রা জ্ঞানের অবস্থা থেকে উত্তর দেওয়ার জন্য আহ উপকার করার জন্য চেষ্টা করব। কারণ প্রত্যেকের স্ব মাত্রা জ্ঞান আছে, সে মাত্রা জ্ঞান অনুসারে তাদের জ্ঞানের পরিধিটা রয়েছে। আমি যে সবগুলো যে পারবো এমন তো আর নয়, বা যেগুলো পারার মতো উপযুক্ত সেগুলো অবশ্যই ভাবে কিন্তু উপকার করা হবে। কিন্তু যদি এরকম প্রশ্ন করা না হয় তাহলে সেগুলো কিন্তু অজানা থেকে যায়। সেজন্য আমি প্রায় সময় বলি আপনারা কোনো প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে লিখে নক করবেন, সে প্রশ্নের উত্তর যথাসময়ে বা দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে হোক, নাহলে আমরা এখানে যখন জুমে আসবো তখন হবে। তো ভালো। তো ঠিক আছে, আমাদের বিগত ক্লাস যেটা ছিল সেটা ছিল যে আমরা কতটুকু শেষ করেছিলাম। তখন তো আমাদের ছিলেন, গোফা বড়ুয়া ছিলেন, বলেন, আপনি বলেন। ধর্মাবলম্বনে শেষ হয়েছিল ভান্তে। হ্যাঁ, আমরা ধর্ম আলম্বনের দিকে শেষ করেছিলাম, অর্থাৎ আমরা ধর্ম আলম্বনটা শুরু করব আর কি। হ্যাঁ, শুরুতে সুকুমার রূপটা হয়েছিল, তারপরে ওই ধর্মাবলম্বনের চক্ষু অবলম্বন ওগুলো সব কটা হয়েছিল, ধর্মাবলম্বন পর্যন্ত হয়েছিল। সুকুমার রূপটা বলবেন আপনি? সুকুমার রূপ কি? সুকুমার অর্থে সূক্ষ্ম ইন্দ্রিয়টাকে বোঝায়, হ্যাঁ তাই না? তো হ্যাঁ, তার মধ্যে 16টা চিত্ত রয়েছে। ইত্থি ভাবা, পুংভাবা, হৃদরূপা, হাদায়া 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 রূপা। হ্যাঁ, আদায় রূপা, পঁয়াতি ভাবা, আর আকাশ রূপা, আর হচ্ছে তিনটা পঁয়াতি, দুটো, একটা কায় উইয়াতি আর একটা চিত্ত উইয়াতি। এরপর বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি রূপ, কায়া বিজ্ঞপ্তি, বাক্য বিজ্ঞপ্তি। আচ্ছা, আর তারপর হলো আকাশ রূপা, তারপর হলো হ্যাঁ, বিকার রূপ তিনটা। হুম, বিকারের মধ্যে তিনটা হচ্ছে লঘুতা, আহ, লঘুতা মানে লঘুতা, আহ আর দুটো ভুলে যাচ্ছি বলতে, একটু দেখে। মৃদুতা, মৃদুতা এবং সাম্যতা। কাম্যতা। হুম, তারপর হচ্ছে তারপর হচ্ছে আহ, উম, কি জানো, লক্ষণ রূপ। হ্যাঁ লক্ষণ রূপ। লক্ষণ রূপ তিনটা, তার মধ্যে সেটা চারটা, চারটা লক্ষণ রূপ, চারটা। হ্যাঁ চারটা। তো সেগুলো হচ্ছে উপচয়, আর প্রসাদি, আর সন্ততি, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। নিত্যতা। তারপরে আরেকটা আছে যেটার মধ্যে তিনটা রয়েছে, ভাব। গোচারা, গোচার। হ্যাঁ, 1 মিনিট দেখছি। গোচারা, গোচারার মধ্যে তিনটা রয়েছে, আহ, আহ, তিনটা শব্দ, গন্ধ, রস, হ্যাঁ, এই সবটা। শব্দ, গন্ধ, রস, এগুলো হচ্ছে যে সুকুমা রূপ, অর্থাৎ যে সকল রূপ স্বভাবতই সূক্ষ্ম ইন্দ্রিয়ের দ্বারা সহজে ধরা যায় না, কিন্তু স্থূল রূপের নিয়েও স্পষ্টভাবে প্রকাশিত হয় না, সেগুলোকে মূলত ফালিতে সুকুমা রূপ বলা হয়, বাংলাতে সূক্ষ্ম রূপ। হুম,
হ্যাঁ বান্তে। হ্যাঁ ঠিক আছে, তাইলে দেখি আমাদের উপশিক্ষক শিল্পী বড়ুয়া, আপনি বলেন, আমরা বান্তে আপনার বন্ধন কাছ থেকে শুনবো। হ্যাঁ, আপনি বলবেন যে আহ ধর্মালম্বনের যে উৎপন্ন চিত্তের স্বরূপ। ওইটা বলতে পারবো না বান্তে, আমি সুকুম রূপটা বলতে পারবো। সুকুমার রূপ বলেন তাইলে। সুকুম রূপ কি? যে সকল রূপ সূক্ষ্ম ইন্দ্রিয়ের দ্বারা সহজে ধরা যায় না, স্থূল রূপের ন্যায় স্পষ্টভাবে প্রকাশিত হয়, সেগুলিকে হুম সুকুম রূপ বলে। সুকুম হুম রূপ 16 প্রকার। ভাব রূপ 2 প্রকার, স্থির রূপ, পুরুষ রূপ। হ্যাঁ হৃদবস্তু রূপ একটা, 3টা। হুম বিজ্ঞপ্তি রূপ 2টা, কায় বিজ্ঞপ্তি, বাক্য বিজ্ঞপ্তি। হ্যাঁ আকাশ রূপ, এটাকে পরিচ্ছদ রূপও বলে। হ্যাঁ হ্যাঁ আপনার পরিচ্ছদ রূপে বলেন। হ্যাঁ, বিকার রূপ 3 প্রকার, লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। লক্ষণ রূপ হচ্ছে 4 প্রকার, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। গোচর হুম রূপ হচ্ছে 3টা, শব্দ, গন্ধ, রস, এটা আপদার্থ বর্জিত, ভূতত্রয়। হ্যাঁ ঠিক আছে বলতে? হ্যাঁ ঠিক আছে। আমি তাহলে ধর্মালম্বনটা হ্যাঁ, স্টাডি করতে পারি নাই তেমন, সেই জন্য। না না ঠিক আছে, আপনার একটু ফিজিক্যাল তো শারীরিক অসুস্থতা আছেন, এতটুকু করতেছেন তো বিশাল ব্যাপার। তবে এইটুকু বলতে পারবো, ধর্মালম্ব 6 প্রকার, প্রাসাদ রূপ, সূক্ষ্ম রূপ 16টি, চিত্ত 89 প্রকার, চিত্ত, চৈতসিক, বর্ণপগ, চৈতসিক, নির্বাণ এবং প্রজ্ঞপ্তি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাইলে আমাদের উপশিক্ষা প্রণতি বড়ুয়া বলেন, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? বন্দনা বন্দনা হ্যাঁ, বান্তে, ভালো আছেন? আপনি তো ছিলেন না বিগত ক্লাসে? হ্যাঁ বান্তে ছিলাম। আপনি ছিলেন তো, হ্যাঁ। তাইলে আপনি বলেন, আপনি বলেন চক্ষু চিত্তে আলম্বন উৎপত্ত চিত্তের স্বরূপ বলেন, উৎপন্ন চিত্তের স্বরূপ। চিত্ত বান্তে দেখে বলতে হবে। মুখস্থ চক্ষু চিত্ত বলতে রূপালম্বনকে আর কি, রূপালম্বনে যেগুলো হয়, চক্ষু তো রূপের কাছে করে, আলম্বনটা তো রূপ আলম্বন। আচ্ছা বান্তে। বলেন আর সুন্দর সুন্দর করে, আমাকে কিন্তু নোট করে পাঠাইছে সবাই, আমার হ্যাঁ যারা বান্তে, পাঠাইছেন আর কি, ভালো লাগছে। না বান্তে, রূপালম্বন আবর্ণনকারী চিত্তের স্বরূপগুলো চক্ষু বিজ্ঞান 2টি, উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান কুশলেও আছে অকুশলেও আছে। তারপরে হ্যাঁ মনোধাতু আছে 3টা, উপেক্ষা সহগত সম্প্রতিচ্ছন্ন চিত্ত 1 হুম অকুশলে, আর কুশলেও আছে অকুশলেও আছে। উপেক্ষা হ্যাঁ সহগত পঞ্চধারাবর্তন চিত্ত, অহেতুক ক্রিয়া চিত্ত। আর মনোধারাবর্তন 1 উপেক্ষা সহগত মনোধারাবর্তন চিত্ত। আর কামগোচর চিত্ত হলো, ওই কামগোচর হলো 29টি। 8 প্রকার, ওগুলো হচ্ছে জবন, খামবছর জবন। হ্যাঁ কামগোচর যৌবন যেটা। 8 প্রকার লয়মূলক চিত্ত, সমনুষ্য সহগত, দৃষ্টিগত, সম্প্রযুক্ত, অসংস্কারিক, সসংস্কারিক। তারপরে হলো বিপ্রযুক্ত, আর হলো বিপ্রযুক্ত অসংস্কারিক, বিপ্রযুক্ত সসংস্কারিক, উপেক্ষা সহগত, দৃষ্টিগত, সম্প্রযুক্ত, অসংস্কারিক, উপেক্ষা সহগত, দৃষ্টিগত, সম্প্রযুক্ত, সসংস্কারিক। আর উপেক্ষা সহগত, বিপ্রযুক্ত, অসংস্কারিক, উপেক্ষা সহগত, সম্প্রযুক্ত, দৃষ্টিগত, বিপ্রযুক্ত, সসংস্কারিক। আর লোভমূলক সরি, 2 প্রকার হলো দেশমূলক চিত্ত। দেশমূলক চিত্ত, হ্যাঁ। হ্যাঁ দেশমূলক চিত্ত, দোমনুষ্য সহগত, প্রতিকোষ সম্প্রযুক্ত, অসংস্কারিক চিত্ত। আর হলো দোমনুষ্য সহগত, প্রতিকোষ সম্প্রযুক্ত, সসংস্কারিক চিত্ত। 2 প্রকার লোভমূলক চিত্ত,
উপেক্ষা সহগত বিচিকিৎসা মোহমূলক চিত্ত। সরি বানতে মোহমূলক উপেক্ষা সহগত বিচিকিৎসা সম্প্রযুক্ত চিত্ত, আর উপেক্ষা সহগত উদ্যত সম্প্রযুক্ত চিত্ত, আর সমনুষ্য সহগত, আর একটা হচ্ছে হাসিতোৎপাদন হাসিত উৎপাদন উৎপাদা চিত্ত। উৎপাদন চিত্ত একটা। আর আট প্রকার হলো কাব্যবোচক কুশল চিত্ত, সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক স্বসংস্কারিক বিপ্রযুক্ত অসংস্কারিক বিপ্রযুক্ত স্বসংস্কারিক সম্প্রযুক্ত অসংস্কারিক সম্প্রযুক্ত অসংস্কারিক, আর হলো বিপ্রযুক্ত অসংস্কারিক বিপ্রযুক্ত স্বসংস্কারিক। 8 প্রকার। আর সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক আর সম্প্রযুক্ত স্বসংস্কারিক বিপ্রযুক্ত অসংস্কারিক বিপ্রযুক্ত স্বসংস্কারিক সম্প্রযুক্ত উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক উপেক্ষা সহগত সম্প্রযুক্ত স্বসংস্কারিক উপেক্ষা সহগত বিপ্রযুক্ত অসংস্কারিক উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত স্বসংস্কারিক। আচ্ছা, আর মহাবিপাক চিত্ত 8 প্রকার। ওইটা তো মানতে চক্ষু আর এটা 29 প্রকার এই গেল মনতে কামযবন। তারপরে আছে তদালম্বন 11টা, মহাবিপাক চিত্ত 8টি, সন্তীর্ণ চিত্ত 3টি, সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত স্বসংস্কারিক চিত্ত, সমনুষ্য সহগত বিপ্রযুক্ত জ্ঞান বিপ্রযুক্ত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর সমনুষ্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত স্বসংস্কারিক চিত্ত, আর উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত স্বসংস্কারিক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত স্বসংস্কারিক চিত্ত, উপেক্ষা সহগত সন্তীর্ণ চিত্ত অকুশলে আছে কুশলে আছে। আর এটা বলতে যে সমস্যা সহগত সন্তীর্ণ চিত্ত কুশলে, উপেক্ষা সহগত সন্তীর্ণ চিত্ত অকুশলে। উপেক্ষা সহগত একটা বলতে উপেক্ষা সহগত সন্তীর্ণ চিত্ত অকুশলে, সমনুষ্য আমি আবার বলছি মানতে সমনুষ্য সহগত সন্তীর্ণ চিত্ত কুশলে, আর উপেক্ষা সহগত সন্তীর্ণ চিত্ত কুশলে। আর অভিজ্ঞ চিত্ত রূপবচন কুশল ক্রিয়া পঞ্চম, ধ্যান ও চিত্তকে অভিজ্ঞ চিত্ত বলে, উপেক্ষা একাগ্রতার সহিত পঞ্চম ধ্যান কুশল চিত্ত, উপেক্ষা একাগ্রতার সহিত পঞ্চম ধ্যানে ক্রিয়া চিত্ত। এখানে মোট সর্বশুদ্ধ 48 প্রকার চিত্তের রূপালম্বনের বিবরণ প্রদান করা হলো। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, আমরা শুনলাম, খুব ভালো লাগছে। এভাবে কিন্তু বলা উচিত, এভাবে বলা। হঠাৎ করে বললে ধরা ধরা লেখা আছে, সবগুলি লিখছি। না, ঠিক আছে। এই যে আপনি যে বললেন সবাই শুনলো না, এটা সবার জন্য এখন ভালো হয়েছে। তবে যদি ওইরকম করে বলে দেয়, বা আমরা সংক্ষেপে বলতে পারি না, চক্ষু চিত্ত 2টা, মনোদাত 3টা, মনোদার বর্তন চিত্র 1টা, তাহলে এগুলো কিন্তু মানে কোনটা চিত্র কোথা থেকে আসতেছে, কোন চিত্রের কথা বলতেছে, অনেকে কিন্তু যারা বিশেষ করে নবীন শিক্ষার্থী আর কি, যারা নিউ কামার, ওনারা কিন্তু বুঝতে পারবেন না। ওই জন্য একটু ভেঙে ভেঙে বললে আপনারও চর্চা হচ্ছে, যারা শুনতেছেন ওনাদেরও সেটা ভালো হচ্ছে আর কি। বান্তে এখানে আরেকটা কথা একটু জিজ্ঞেস করবো। বান্তে আপনি ওই যে 76 প্রকার চিত্তর মধ্যে বলছিলেন মানতে দ্বিপঞ্চবিজ্ঞান চিত্ত 10টা বলছিলেন মানতে, এটা কি ঠিক আছে মানতে? এই যে চক্ষু বিজ্ঞান ধাতু কুশলে অকুশলে, শ্রোত বিজ্ঞান ধাতু কুশলে অকুশলে, ঘ্রাণ বিজ্ঞান ধাতু কুশলে অকুশলে, আর জীব বিজ্ঞান ধাতু কুশলে আছে অকুশলে আছে, কায় বিজ্ঞান ধাতু কুশলে আর অকুশলে আছে। মানে এটা কি ঠিক আছে 10 প্রকার? হ্যাঁ, এগুলাকে দ্বিপঞ্চ, দ্বি হচ্ছে 2, পঞ্চ হচ্ছে 5, অর্থাৎ দ্বিপঞ্চ বলতে 10টাকে বোঝানো হয়। 10টা না মানে এটাই কি এটা এভাবে ঠিক আছে মানতে? হ্যাঁ, ঠিক আছে। আর আমি যে মানতে লিখছি, আমি তো কোনোদিন লিখি নাই, আমি যেগুলো লিখছি
এগুলো তোমাদের ভুল আছে, ভুল থাকলে আমাদের বলে আমি সংশোধন করে নিব। না ওখানে ওখানে ঠিক আছে তো, আমি দেখছি তো এগুলা। আচ্ছা ঠিক আছে বান্দে, বন্ধনা তাহলে। ভুল থাকলে আমি বলে দিতাম, আচ্ছা ওখানে আমি বলে দিতাম। ঠিক আছে বান্দে, বন্ধ। ঠিক আছে, উপশিক্ষক অনিতা বড়ুয়া বলেন, আপনি তো ছিলেন না, এখন আপনি ক্লাসটা শুনছেন কিনা সেটাও জানি না। আপনি বলেন, আপনি বলতে আহ, কোন বিষয় বলবো? আপনি ধর্মালম্বনটা বলেন, ধর্মালম্বনের চিত্তের স্বরূপ বলেন। বন্দনা বানতে আহ, সবাই শুনবে এবং আমিও একটু মোটামুটি জানি, তারপরও মাঝে মধ্যে বানতে একটু দেখবো। এই আমার যদি ভুল হয়। আচ্ছা বানতে বন্দনা আমি বলতেছি, ধর্মালম্বনে ধর্মালম্বনে মোট ৭৬ প্রকার আলম্বনকারী চিত্ত মানে আছে। সেটা কি কি? অকুশল চিত্ত ১২, অকুশল চিত্ত ১২-র মধ্যে লোভচিত্ত হচ্ছে ৮, দেশচিত্ত ২, মোহচিত্ত ২। বানতে আমি এগুলা কি ওই দিদির মতো একদম ভাগ ভাগ করে বলবো, মানে ১২টা না কুশল না, চিত্ত? ওনারা ওনারা যাতে বুঝতে পারে, কারণ অনেকে তো এগুলো বুঝতে পারতেছে না, আমরা হয়তো বা সংক্ষেপে বলে দিলে যারা এক্সপার্ট হয়ে গেছে ওনাদের জন্য সমস্যা নেই, কিন্তু যারা একটু মনে করেন উইক আছে, তাদের জন্য তো একটু সমস্যা হবে। বা যেমন অকুশল চিত্ত হয়তো ওরা বুঝবে, কিন্তু সন্তুলন চিত্ত তিনটা কি কি, বা মনোদার আচ্ছা বর্তন বানতে ঠিক চিত্তটা আছে, কি। ঠিক আছে বানতে আমি তাহলে হুম, একটু সময় নিচ্ছি। সবগুলা সময় নেন, দিদিদের সমস্যা নেই, আমরা সময় নেন, সময় নিতে তো হবে অবশ্যই, ক্লাসের মধ্যে সময় নিতে হবে না, অবশ্যই সময় নিতে আচ্ছা হবে, বলেন। ঠিক আছে বানতে। আহ আমরা স্বরালম্বনের মধ্যে ধর্মালম্বন, যেটা ৬ নম্বর আলম্বনটা, এই ধর্মালম্বন, ধর্মালম্বনে ৭৬ প্রকার চিত্ত আলম্বনকারী অর্থাৎ আলম্বন ধারণ করে। সেগুলো কি কি? অকুশল চিত্ত ১২, অকুশল চিত্ত ১২ কি কি? লোভচিত্ত ৮, দেশচিত্ত ২, মোহচিত্ত ২। এই ৮ প্রকার লোভচিত্ত গুলা কি? সোমানাসা সাহাগাতা দিট্টিগাতা সাম্পায়িতা আসাংকারিকাং একাং সাসাংকারিকা একাং। সোমানাসা সাহাগাতা দিট্টিগাতা বিপ্পয়ুত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। উপেক্ষা সাহাগাতা দিট্টিগাতা সাম্পায়ুত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। উপেক্ষা সাহাগাতা দিট্টিগাতা বিপ্পয়ুত্তাং উৎপয়িত্তাং বিপয়িত্তাং সরি উৎপয়িত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। অর্থাৎ ৮টা লোকচিত্রের মধ্যে সমনস্য সহগত, ৪টার মধ্যে ২টাতে দিকটি সম্প্রযুক্ত আর ২টাতে দিকটি সম্প্রযুক্ত নয়, বিপ্রযুক্ত। উপেক্ষা সহগতের মধ্যে ঠিক ২টাতে উপেক্ষা সহগত দিকটি সম্প্রযুক্ত আছে, আর ২টাতে দিকটি সম্প্রযুক্ত নয়। এইভাবে দৃষ্টি ৮টা দৃষ্টি লোকচিত্র। দৃষ্টি বিপ্রযুক্ত। হ্যাঁ, বিপ্রযুক্ত। এইভাবে ৮টা লোভচিত্ত। আর দেশচিত্ত ২টা, দেশচিত্ত হচ্ছে ২টা হচ্ছে দোমানাস্যা সাহাগাতা পাটিগা সাম্পায়ুতা আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। দোমনস্য সহগত চিত্ত দুটা, একটা আসাংকারিকা একটা সাসাংকারিকা। তারপরে মোহচিত্ত ২টা, দুটা উপেক্ষাগত, কিন্তু সেটা হচ্ছে উপেক্ষা সাহাগাতা উই চিকিৎসা সম্পায়িত চিত্তাং, উপেক্ষা সাহাগাতা উদ্যাচ্ছা সম্পায়িত্তাং চিত্তাং। ২টা চিত্ত, তাহলে আমাদের ১২টা চিত্ত গেল অকুশল চিত্ত। এরপর আস্তে আস্তে সন্তিরণ চিত্ত, সন্তিরণ চিত্ত ৩টা। উপেক্ষা সাহাগাতা মানে অহেতুক, উপেক্ষা সাহাগাতা সন্তিরণ চিত্ত অহেতুক কুশল একটা, অকুশল একটা, অর্থাৎ উপেক্ষা সাহাগাতা। তারপরে হুম, হুম। সৌমানাস্যা সাহাগাতা কুশল সন্তিরণ চিত্ত হ্যাঁ, এক। অর্থাৎ টোটাল ৩টা সন্তিরণ চিত্ত, উপেক্ষা সহগত চিত্ত হচ্ছে ২টা, সমনিষ্ঠ সহগত চিত্ত হচ্ছে একটা। একটা ৩টা, তাহলে ১২-৩-৫। তারপরে হচ্ছে যে মনোধারবর্তন চিত্ত, উপেক্ষা হ্যাঁ, সাহাগাতা ওই যে মনোধারবর্তন চিত্ত এক। ক্রিয়া চিত্ত তারপরে এটা। হুম, হ্যাঁ ক্রিয়া চিত্ত। সৌমানাস্যা সাহাগাতা হাসিত উৎপাদক ক্রিয়া চিত্ত একটা। হুম। তারপরে হচ্ছে যে মহাকুশল চিত্ত ৮। মহাকুশল চিত্ত ৮ গুলো কি কি? আমি এই আপনি সংক্ষেপের জন্য বলেন, আপনি একটা বলেন, এখানে তো মূলত ১৫টা আছে, ওই ২৪টা আছে, আপনি একটা ২৪টা বলে দেন। আছে, ২৪টার মধ্যে আমি কুশলটা বলতেছি। সেটা বলেন। হচ্ছে ১ আর ২ মিলে। সোমানাসা হুম, সাহাগাতা জ্ঞান
সোমানাসা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুক্তা কুশলা চিত্তাং আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং দুটা। সোমানাসা সাহাগাতা জ্ঞানা উপযুক্তাং আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং দুইটা দুইটা চারটা গেল। তারপর হচ্ছে উপেক্ষা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুক্তাং কুশলা চিত্তাং আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং দুই। আবার উপেক্ষা সাহাগাতা ইয়ানা উপযুক্তাং আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং। টোটাল 8টা চিত্ত হচ্ছে মহাকুশল চিত্ত। ঠিক এইভাবে আরো 8টা চিত্ত আছে যে মহাবিপাক চিত্ত। ওই যেখানে আমি কুশল বলছি ওইখানে বিপাক হবে। তারপরে সেরকম আবার মহাক্রিয়া চিত্ত 8টা, সেখানে আমি যেভাবে বলছি ওইখানে শুধু ক্রিয়া চিত্ত হবে। এইভাবে 3 8 24 প্রকার শোভন কামগোচর শোভন চিত্ত গুলা। এরপরে আসতেছে যে রূপাবচর চিত্ত 15। কি কি? কুশল, বিপাক, ক্রিয়া, এই 15টা। কিভাবে? উইতাকা উইচারা পিতিসুকা একাগ্রতার সহিত সাহিতাং প্রথম ধ্যানা পাঠামা জানা। হ্যাঁ, উইতাকা উইচারা পিতিসুকা একাগ্রতার সাহিতাং পাঠামা জানা কুশলা চিত্তাং। হ্যাঁ, তারপরে হচ্ছে যে উইচারা আপনি উইচারা এভাবেও বলতে পারেন। এটা আমি একটু করে এখানে অ্যাড করি। উইতাক্কা উইচারা পিতি সুকে গাতা সাহিতাং পাটামা জানা কুশলা চিত্তাং উইপাকা চিত্তাং ক্রিয়া চিত্তাং একই সাথে বলা যায়। হ্যাঁ, এটা পাটামা জানা কুশল চিত্ত, বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত। আবার উইচারা পিতি সুকে গাতা সাহিতাং দ্বিতীয় জানা কুশলা চিত্তাং উইপাকা চিত্তাং ক্রিয়া চিত্তাং এভাবেও বলা যায়। তবে একটা বললে হবে। বলেন ভাই, চিত্তগুলো তো একই রকম। হ্যাঁ, পিতিসুকা একাগ্রতা সাহিতাং তাতিয়া জানাং কুশলা চিত্তাং বিপাকা প্রথমা তাতিয়া জানা। তাতিয়া জানা। ফালি এবং বাংলার মধ্যে একটু সমস্যা হচ্ছে। পরে বলেন সমস্যা নেই, ঠিক আছে। এতটুকু যে আসছেন এটাও বিশাল ব্যাপার। তুকা একাগ্রতা সাহিতাং চতুর্থ জানাং কুশলা চিত্তাং বিপাকা চিত্তাং এবং ক্রিয়া চিত্তাং। তারপরে উপেক্ষা একাগ্রতা সাহিতাং পঞ্চমা জানা কুশলা চিত্তাং উইপাকা চিত্তাং ক্রিয়া চিত্তাং। এইভাবে মানে 3 5 15 আর কি। অর্থাৎ কুশল, বিপাক, ক্রিয়া 15, রূপাবচর চিত্ত 15, অরূপাবচর চিত্ত 12। এই 12টা ঠিক ওই একই ভাবে 3 বার মানে আকাশ, বাংলায় বলে আকাশ অনন্ত আয়াতনা অরূপাবচর কুশলা চিত্তাং বিপাকা চিত্তাং এবং ক্রিয়া চিত্তাং। বিজ্ঞান অনন্ত আয়াতনা অরূপাবচর কুশল চিত্ত, বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত। আকিঞ্চায়তনা অরূপাবচর কুশল চিত্ত, বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত। নবসংজ্ঞা না সংজ্ঞায়তনা অরূপাবচর কুশল চিত্ত, বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত। এইভাবে কুশল, বিপাক এবং ক্রিয়া 12। তারপর লোকোত্তর চিত্ত 8। কি? শ্রোতাপত্তি মার্গা চিত্তাং এবং ফলচিত্তাং দুটা। থাকাতাগামী মার্গা চিত্তা এবং ফালা চিত্তা, অনাগামী মার্গা চিত্তা এবং ফালা চিত্তা, আরহাত্তা মার্গা চিত্তা এবং ফালা চিত্তা। এইভাবে 8 প্রকার লোকোত্তর চিত্ত। টোটাল 76 প্রকার চিত্ত আছে। তো এখানে একটু আমি ক্লিয়ার করতেছি। মানে সেটা হচ্ছে যে 89 প্রকার চিত্তের মধ্যে এখানে দাদা দিদিরা যারা আছেন বা আমিও ক্লিয়ার হলাম। 89 প্রকার চিত্তের মধ্যে এখানে 76 প্রকার চিত্ত মানে এই ধর্মালম্বনে আলম্বন করে, অর্থাৎ ঝুলে থাকে বা এগুলা দিয়েই আমরা ধর্মালম্বনে চিত্ত জাগে। কিন্তু আর 13টা চিত্ত বাদ আছে। সেই 13টা কি কি? কিছুক্ষণ আগে ওই দিদি আলাপ করছে। দীপাঞ্চা বিজ্ঞান চিত্ত। দীপাঞ্চা মানে ওই যে 10টা বলছে ওইটা। আর 3টা হচ্ছে মনোধাতু চিত্ত। ওই 3টা যেটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা পঞ্চদ্বারাবর্তন 1, আর উপেক্ষা সহগত সম্প্রতিচ্ছন চিত্ত, অকুশল কুশল, এই 3টে চিত্ত এবং ওই দীপাঞ্চা চিত্ত। এই 13টা চিত্ত ছাড়া ঠিক 76টা চিত্ত এই ধর্মালম্বনে উপকার করে। বন্দনা বলতে এই যে দীপাঞ্চা উইয়ানা যেটা মানে দ্বিপঞ্চ বিজ্ঞান, যেটা জোড়া চিত্ত আর কি, যমজ চিত্ত, যেটাকে যমজ চিত্ত বলা হয়। হ্যাঁ,
এই চিত্রগুলো তো এখানে উঠে চলে আসছে কোথায়? এখানে রূপালম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রাসা আলম্বন, স্পর্শ আলম্বন। এখানে রূপালম্বনের মধ্যে চক্ষু চিত্র দুইটা চলে আসছে। হ্যাঁ স্রোত বিজ্ঞানের মধ্যে দুইটা স্রোত বিজ্ঞান চিত্র চলে আসছে, ঘ্রাণ বিজ্ঞান চিত্র দুটো চলে আসছে, এবং রসালম্বনের মধ্যে জিহ্বা বিজ্ঞান চিত্র চলে আসছে, স্পর্শ আলম্বনের কায়ু বিজ্ঞান। তাহলে এগুলো এখানে চলে গেল। তো সেহেতু পাশাপাশি ওখানে কি গেল, ওখানে মনোধাতু আছে। অর্থাৎ রূপালম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রসালম্বন, স্পর্শ আলম্বন, চক্ষু বিজ্ঞান, স্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায়ু বিজ্ঞান। এখানে তিনটার সাথে মনোধাতুটা উৎপন্ন হয়। তো যেহেতু এগুলো আলাদাভাবে উৎপত্তি হচ্ছে, সেহেতু এগুলো ধর্মাবলম্বনের মধ্যে সেভাবে কি করে না, উৎপত্তি হয় না। ঠিক আছে, তাইলে প্রদীপ বাবু বলেন। প্রতিভা ভান্তে একটু জানতে ইচ্ছে করতেছে, একটা আছে ভান্তে মনোধাতু আর একটা হচ্ছে মনোধারা বর্তন চিত্ত, মানে দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কি ভান্তে? এটাই একটু। হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে পার্থক্য অবশ্যই। আছে, অবশ্যই পার্থক্য আছে, কিন্তু সেটা পার্থক্যটা কি ভান্তে, ওইটাই। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার, হ্যাঁ আমি এই পার্থক্যটা আগেও বলেছিলাম, হয়তো আপনি ক্লাসটা মিস করেছেন ওই কারণে আর কি। মনুধার, মনুধাতু আর মনুধার বর্তন চিত্ত। হ্যাঁ, মনুধাতু হচ্ছে যে তিনটা, দুইটা হচ্ছে সম্প্রতিচ্ছন্ন চিত্ত, একটা হচ্ছে যে পঞ্চদ্বারা বর্তন, পঞ্চদার পঞ্চদ্বারা বর্তন বর্তন। চিত্র। হ্যাঁ, হ্যাঁ, পঞ্চদার বর্তন চিত্র। অর্থাৎ চিত্ত এটা হচ্ছে যে উইতাক্কা, উইতাক্কা বলা হয় ধ্যানের মধ্যে। যখন আপনি রূপবচর চিত্তের মধ্যে, যেমন এখানে বলা হয়, আমাদের উপশিক্ষক অনিতা বড়ুয়া বলেছেন, উইতাক্কা উইচারা পিতি সুখে গাতা সাহিতাং পাড়ামা জানা কুশলা চিত্তাং উইপাকা চিত্তা ক্রিয়া চিত্তাং। এখানে একটা আছে যে বিতর্ক। তো বিতর্কটা হচ্ছে যে কি, বিতর্কটা হচ্ছে যে কি বিতর্ক, কি বিতর্ক হচ্ছে যে কি, বিতর্ক হচ্ছে যে কোন একটা বিষয়ের দিকে চিত্তকে অভিমুখী করা, এটা হচ্ছে বিতর্ক। হম অর্থাৎ ওই দিকে অভিমুখী করা। ঠিক তদ্রুপ ভাবে আমাদের এখানে মনোধাতুটা হচ্ছে যে কিরকম, মনোধাতুটা হচ্ছে যে সেখানে পঞ্চদার বর্তন চিত্র যেটা আছে, সেটা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়। এটাকে পাঁচটা বলা হয়। পাঁচটি, পাঞ্চা বলতে পাঁচ, দ্বার বলতে দরজা, বর্তন বলতে আবর্তন। অর্থাৎ এই অভিমুখে চিত্তকে আবর্তিত করে, প্রবাহিত করে, প্রলুব্ধ করে, সেই মুখী করে, এক্ষেত্রে তাকে আবর্তন বলা হয়। তাইলে এটা হচ্ছে যে সেটা, অর্থাৎ সেই দিকে নিয়ে যাওয়া এটা। কিন্তু আর মনুদার বর্তন চিত্রটা হচ্ছে যে কি, অর্থাৎ যেখানে ডিসাইড করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ আপনি ওখানে যাওয়ার পরে আপনাকে সেটা কি হলো, একটা আপনি সেই বিষয় সম্পর্কে একটা সিদ্ধান্ত উপনীত হলেন। অর্থাৎ এটা হচ্ছে যে ডিটারমাইন্ড, অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট একটা সিদ্ধান্ত উপনীত হওয়া। আর কিন্তু এখানে হচ্ছে যে বিতর্কটা হচ্ছে যে, অর্থাৎ সেই আলম্বনের দিকে অভিমুখে চিত্তকে কি করা, আহ সেই মুখী করা। এটা হচ্ছে এটা হচ্ছে যে মনুধাতু আর মনুদার বর্তন। মনোধাতু। হ্যাঁ, আশা করি বুঝেছেন। ভান্তে, হ্যাঁ ভান্তে। ঠিক একটা আছে, তাহলে সিদ্ধান্ত নিতে। প্রদীপ বাবু বলেন আপনি। বানতে বন্দনা কি বলতাম? আপনি বলবেন যে আমাদেরকে আপনি কি শোনাবেন, আপনি শোনাবেন যে আজকে উম, আমাদেরকে এটা শোনান। প্রথমে শোনাবেন যে মনোধাতু কি, দ্বিতীয়ত হচ্ছে যে স্পর্শ, স্পর্শ বলতে কায় বিজ্ঞানে আলম্বনকারী চিত্তের স্বরূপ। বানতে বন্দনা মনোধাতু হচ্ছে যে যেটা মনের দিকে ধাবিত, অভিমুখে ধাবিত করে, যেটা ওই এই যে পাঁচটি দ্বারের অভিমুখে ধাবিত করে আর কি, অথবা প্রভাবিত করে সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করে, অথবা সেদিকে যাওয়ার জন্য মনোধাতু তাকে বোঝায় আর কি। যেটা হচ্ছে যে দুইটি সম্প্রতিচ্ছন্ন আর পঞ্চধার বর্তন, এখানে এগুলি মিলেই হচ্ছে মনোধাতু। তো এটা তো আপনি এখনই বলছেন যে এই যে ধাবিত করে ওই যে ইয়ের দিকে, চিত্তের দিকে, ওইটা চিত্তটা ওই পঞ্চধারের দিকে ধাবিত করতেছে, তো সেটাই মনোধাতু। তো আর এখন কি বলতাম ভান্তে, ওই যে সব হ্যাঁ, স্পর্শ আলম্বনে উৎপন্ন, স্পর্শ আলম্বনে আলম্বনকারী চিত্তের স্বরূপটা বলেন।
স্পর্শ আলম্বনে সেটা হচ্ছে যে আহ, আপনার স্পর্শ তো হচ্ছে যে ইয়েতে আহ, সেটা কি বিজ্ঞান জানি বানতে, ওই যে স্পর্শ বিজ্ঞান। তো স্পর্শ বিজ্ঞানে কুশল একটা অকুশল একটা, তারপর সাম্প্রতিক ছন্ন চিত্ত দুইটা, তারপর উভক্ষা সহগত সন্তিরণ চিত্ত দুইটা, সমনস্য সহগত সন্তিরণ চিত্ত একটা, তারপর উত্তাপনা একটা, কামগোচর হচ্ছে যখন 29টা, তন্মধ্যে এই যে মহাকুশল 12টা, তারপর মহাকুশল 12টার ভিতরে এগুলো কি ডিটেল বলতে হবে বানতে? বলে যান। আচ্ছা, মহাকুশল 12টার ভিতরে লোভমূলক হচ্ছে 8টা, মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত চিত্ত, অসংস্কারিক সমনস্য সহগত, মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত চিত্ত, সসংস্কারিক সমনস্য সহগত, মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত চিত্ত, অসংস্কারিক উপেক্ষা সহগত, মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত চিত্ত, সসংস্কারিক উপেক্ষা সহগত, মিথ্যা দৃষ্টি বিপ্রযুক্ত চিত্ত, অসংস্কারিক সমনস্য সহগত, তারপর মিথ্যা দৃষ্টি বিপ্রযুক্ত চিত্ত, অসংস্কারিক সমনস্য সহগত, মিথ্যা দৃষ্টি বিপ্রযুক্ত অসংস্কারিক উপেক্ষা সহগত, মিথ্যা দৃষ্টি বিপ্রযুক্ত চিত্ত, সসংস্কারিক উপেক্ষা সহগত। তারপর হচ্ছে যে দেশমূলক হচ্ছে যে প্রতীক সম্প্রযুক্ত চিত্ত, অসংস্কারিক দমনস্য সহগত, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে প্রতীক সম্প্রযুক্ত চিত্ত, সসংস্কারিক দমনস্য। তারপর হচ্ছে যে মোহমূলক চিত্ত দুইটা, বিচিকিৎসা সম্প্রযুক্ত চিত্ত, উপেক্ষা সহগত একটা, আরেকটা হচ্ছে যে উদ্যত্ত সম্প্রযুক্ত চিত্ত, উপেক্ষা সহগত। তারপর হচ্ছে যে শোভন চিত্ত 8টি, জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্ত। জ্ঞান, হ্যাঁ কুশল চিত্ত, জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত যেটা অসংস্কারিক সমনস্যের সহিত, তারপর জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত সসংস্কারিক সমনস্যের সহিত, জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কার উপেক্ষা সহগত, জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত সসংস্কার উপেক্ষা সহগত, জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত অসংস্কারিক সমনস্য সহগত, জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত সসংস্কারিক সমনস্য সহগত, জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত অসংস্কারিক উপেক্ষা সহগত, তারপর হচ্ছে জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত সসংস্কারিক উপেক্ষা সহগত। এরপর হচ্ছে যে হাসিত উৎপাদা, তারপর হচ্ছে যে কামগোচর বিপাক চিত্ত 8টা, 8টার ভিতরে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত অসংস্কারিক সমনস্য সহগত, জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত সসংস্কারিক সমনস্য সহগত, জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত অসংস্কারিক সমনস্য সহগত, তারপর জ্ঞান বিপ্রযুক্ত সসংস্কারিক সমনস্য সহগত, তারপর হচ্ছে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত অসংস্কারিক উপেক্ষা সহগত, জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত সসংস্কারিক উপেক্ষা সহগত, জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক উপেক্ষা সহগত, তারপর হচ্ছে জ্ঞান বিপ্রযুক্ত সসংস্কারিক উপেক্ষা সহগত, তারপর হচ্ছে যে তদালম্বন মহাবিপাক চিত্ত, সেখানে আছে সমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, তারপর সমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত সসংস্কারিক চিত্ত, সমনস্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, তারপর সমনস্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত সসংস্কারিক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত সসংস্কারিক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত সসংস্কারিক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত। তারপর হচ্ছে যে মনোধাতু 3টি, মনোধাতু না, সন্তিরণ। সন্তিরণ, আচ্ছা সন্তিরণ 3টি কথা বলা হয়েছিল। সন্তিরণ চিত্ত 3টা। হ্যাঁ 3টে বানতে। তবে এখানে আমি একটু করে কারেকশন করি, বিশেষ করে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যেহেতু জবন, যেহেতু 29 প্রকারের জবন আছে, জবনের মধ্যে বিশেষ করে বিপাক, যেটা মহাকুশল বিপাক চিত্তের কথা যেটা বলা হয়েছে,
সেটা না, সেটা হচ্ছে যে ক্রিয়া, মহাক্রিয়া চিত্ত। তো বিপাক চিত্তটা না, বিপাক চিত্তটা তো বিশেষ করে প্রতিসন্ধি চিত্ত, ভবাঙ্গ চিত্ত, শ্রুতি চিত্ত এবং তদালম্বনে কাজ করে। যবনের মধ্যে কিন্তু সেটা বিপাকটা না, বিপাক চিত্তটা আসবে না। এটা কুশল চিত্ত এবং ক্রিয়া চিত্তটা আসবে যে। ও আচ্ছা আচ্ছা, বানতে তাহলে ইয়েটা এটা আসবে যেন না। এটা যেন ভুল না হয় আর কি। বানতে আমি তো যেটা দিছি তাহলে সেখানে ভুল হয়েছিল বানতে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন সেখানে ওই বিপাকটা বলে দিয়েছেন তো। হ্যাঁ হ্যাঁ বিপাকটা হ্যাঁ, হবে না, এটা হচ্ছে ক্রিয়া হবে যে। ক্রিয়া আর হবে কুশল, দুইটা হবে। ক্রিয়ার কুশল, ক্রিয়ার কুশলের মধ্যে কয়টা আমরা যদি হিসাব আটটা করি, আটটা তাহলে অকুশল আটটা হচ্ছে যে আটটা। 12টা। হ্যাঁ অকুশল 12টা চলে আসলো, তাহলে অকুশল 12টা চলে আসার পরে তারপরে হচ্ছে যে কুশল হচ্ছে যে আপনার 8টা। আটটা, মানে কামবছর শোভন কুশল চিত্ত 8টা, তাহলে কয়টা কয়টা হলো? 20টা। 20। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ক্রিয়া চিত্তের মধ্যে আছে যে আপনার কয়টা? ক্রিয়া চিত্তের মধ্যে আছে 8টা, তাহলে কয়টা হলো? 28। 28। আরেকটা হচ্ছে যে হাসিত উৎপাদক ক্রিয়া চিত্ত 29টা। এখানে বিপাকটা কেন আসবে না? যবনের মধ্যে বিপাক আসবে না। যবনের মধ্যে বিপাক চিত্তটা কোথায় কাজ করে? বিপাক চিত্তটা প্রতিসন্ধিতে কাজ করতেছে, বিপাকটা ভবাঙ্গে কাজ করতেছে, বিপাকটা শ্রুতিতে কাজ করতেছে, বিপাকটা তদালম্বনে কাজ করতেছে। তাহলে যবনের মধ্যে বিপাক না, যবন হচ্ছে কুশল আর ক্রিয়া। ও ঠিক আছে বানতে। তাহলে আর তাহলে তো কেউ এমনি কি বলবেন? এমনি তাহলে বানতে যেগুলো পাঠাইছি সেখানে ভিতরে শুধু একটাই ভুল হয়েছে আর কি, ওই যে না, ওই ঠিক আছে, এটা তো বিপাকের হ্যাঁ, বিপাকের বিপাকের জায়গায় আমরা ওই না হ্যাঁ ক্রিয়াটা কুশল। ক্রিয়াটা একটু হ্যাঁ করে দিবেন আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বানতে। আপনি আর বানতে কেউ এই যে বলবেন নি? কারেকশন করে দেন না যে বানতে। না, কারেকশন করি না যে বলতে, এখানে তো বিষয়টা আলোচনা করার জন্য চিন্তা করতেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক এখন আছে বানতে। এখানে যেহেতু আলোচনা করব না, এমনি ওখানেও লিখে দেওয়ার ইচ্ছে ছিল, আবার পরে চিন্তা করতেছি যে এখানে করলে তো বিষয়টা সবাই আসবে, আপনার মতো যদি অন্য কেউ যদি ভুল করে বা ভুল ভুল ভাবে বুঝে, তাহলে ওইটা একটু ঠিক হবে আর কি। তাহলে আমরা শুরু করি, কি বলেন? বানতে আর কিছু কেউ কেউ বলছেন আমি? আর না, আর কেউ বলবেন নি? আর কেউ বলার ইচ্ছে থাকলে বলতে পারেন, নাহলে আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি। ঠিক আছে বন্ধে, বন্দনা। হ্যাঁ, আমরা বিগত যেটা ক্লাসে, সেটা হচ্ছে যে বিশেষ করে আমরা যতটুকু শেষ করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা সুকুমার। ধর্মাবলম্বন বুঝি নাই। বন্দে, বন্দনা আমি অফ করে রাখি। হ্যাঁ, তাহলে আমরা মনোধাতু, মনোধাতু যে আছে 3টা, এই মনোধাতু চিত্ত সমূহ যে 5টি বর্তমান ইন্দ্রিয় বিষয়কে আলম্বন করে গ্রহণ করে, অর্থাৎ 5টি ইন্দ্রিয় বিষয় বলতে আমরা মনোধাতু যে, মনোধাতু তো এমনি তো পঞ্চতার বর্তনটা তো 5টা দিকে যাচ্ছে। কোনটা কোনটা? একটা হচ্ছে যে রূপা, রূপারাম্মানাং, সাদ্দারাম্মানাং, গান্ধারাম্মানাং, রাসারাম্মানাং, আরটা হচ্ছে যে পোটাব্বারাম্মানাং। এই আরম্ভন গুলো তো হয়। তো এই 5টি বর্তমান বিষয়কে কিন্তু কি করে গ্রহণ করে, তো অন্য বিষয়গুলোকে বর্তমানেটাই গ্রহণ করে মনোধাতুগুলো। কিন্তু সেগুলো অতীত বিষয়গুলোকেও সেভাবে কিন্তু গ্রহণ করে না, শুধু বর্তমানটাকে গ্রহণ করে। বরং এক সময়ে একটি বিষয়ের সাথে সে বিষয়গুলো কি করে, বিষয় বলতে এখানে আলম্বনকে বোঝানো হচ্ছে আর কি, আমাদেরকে এটা বুঝতে হবে। তো এই সম্পর্কে যদি আমরা একটু করে যদি আলোচনা করি, আমরা সেটা আরো বেশি পরিষ্কার হব। যদি আমরা, যেমন আমরা বিগত যখন আমরা ধারের মধ্যে ছিলাম, আমরা চক্ষুদার বীথি, এই চক্ষুদার বীথি গুলো আমরা যখন বিশেষ করে আরো বেশি
পরিষ্কার হবে যখন আমরা 4th ক্লাসে চলে যাবো, অর্থাৎ 4th যে চ্যাপ্টার রয়েছে সেটাতে যখন যাব তখন আমরা সেগুলো আরো বেশি ক্লিয়ার হবে। তবে এখানে একটু করে আমাদের স্মরণ রাখা উচিত এগুলো কোথায় কোথায় কাজ করতেছে। এগুলো কাজ করতেছে প্রথমে আমাদের চক্ষুদারটা হচ্ছে যে প্রথমে দর্শন ক্রিয়াতে কাজ করতেছে। দর্শন বলতে ওগুলোকে ভিজিবল অবজেক্ট আর কি। তার পরবর্তীতে এটা হচ্ছে যে পঞ্চদার বর্তন। বর্তনের মধ্যে যেমন সম্প্রতিচ্ছন্ন আছে, তারপর উদয় হয়। এর পরবর্তীতে অনুরূপ ভাবে সে চিত্রগুলো কোথায় হচ্ছে, সেগুলো শব্দ আলম্বনে হচ্ছে, সেগুলো গন্ধ আলম্বনে হচ্ছে, সেগুলো রস আলম্বনে হচ্ছে, এবং সেগুলো স্পর্শ আলম্বনের মধ্যেও হচ্ছে। অর্থাৎ এভাবে প্রসেসটা কিন্তু যায় আর কি। অর্থাৎ প্রতিটি যেহেতু এই চিত্রগুলো রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন, এই পাঁচটাতে একই রকম ভাবে হয় বিষয়গুলো। মানে যেমন যেটা ভীতিটা একই ভাবে হয়, কিন্তু এখানে পরিবর্তনটা কোথায় হচ্ছে, ওই চক্ষুদার যখন হয় তখন অন্য অর্গানস গুলো তো হয় না। আবার যখন শ্রোতদার হয় তখন শ্রোতদারে হচ্ছে, কর্ণ প্রসাদে হচ্ছে, অন্য অর্গানসে হচ্ছে না। যখন ঘ্রাণ প্রসাদে হচ্ছে তখন অন্য অর্গানসে হচ্ছে না। যখন জিহ্বা প্রসাদে হচ্ছে তখন তখন চক্ষু, কর্ণ, নাসিকা বা বড়ি, এগুলোতে বড়ি যদিও জিহ্বা প্রসাদের মধ্যে বড়িটা আছে, এটা আলাদা। তবে আর স্পর্শটা সরাসরি এটা কায়তে মানে হচ্ছে। অর্থাৎ এইভাবে বিষয়গুলো হচ্ছে। তো কিভাবে হচ্ছে, তখন সেখানে সন্তিরণ হয়, সাথে হাসি তুপ্পাদা চিত্ত হয়। অর্থাৎ যেটা আমরা ইতিমধ্যে কি করেছি, আলোচনা করেছি। তার পরবর্তীতে কি হয়, তার পরবর্তীতে যবন হয় এবং একটা তদালম্বন হয়। অর্থাৎ তদালম্বনের মধ্যে পর্যায়। তাহলে কি হচ্ছে, অর্থাৎ এদের তিনটি প্রক্রিয়া যে যাচ্ছে, সেখানে টোটাল যবনটা 29টার মধ্যে হয়ে যাচ্ছে, তদালম্বনটা বিপাক চিত্ত প্লাস সন্তিরণের মধ্যে হয়ে যাচ্ছে। তো এই সন্তিরণের মধ্যে দুটা হচ্ছে যে উপেক্ষাগত, আরেকটা হচ্ছে যে আপনার সমুনিষ্য সহগত। তবে এই যে বিপাক চিত্ত যেটা বলতো সন্তিরণের মধ্যে, পরবর্তীতে যেটা তদালম্বনের তো তিনটে চলে গেল, সন্তিরণের মধ্যে উপেক্ষা সহগত একটা চলে গেল, আরেকটা হচ্ছে যে কি সেটা হচ্ছে বিপাক। তো বিপাকটা কোথায় কোথায় হচ্ছে, বিপাকটা প্রতিসন্ধিত হচ্ছে, প্রতিসন্ধিতে বিপাক চিত্ত কাজ করে, ভবাঙ্গের মধ্যে বিপাক চিত্ত কাজ করতেছে, প্লাস শ্রুতিতে কি করতেছে, বিপাক চিত্তটা কাজ করতেছে। এটাকে মূলত হচ্ছে যে তদালম্বন। তো তদালম্বনের কার্য কি, আমরা যদি একটু করে জানি যে তদালম্বনের কাজটা কি বা তদালম্বন কি কাজ করে, এরকম যদি বলা হয় তখন কিন্তু আমাদেরকে নির্দিষ্ট কিছু বিষয়কে কি করে কাজ করে, আলম্বন করে আর কি। কাজ করে বলতে যেমন সেটা হাসিত উৎপাদ চিত্ততে কিছু বিশেষ মানে কি করে আলম্বনকে বা আলম্বনকে গ্রহণ করে। আবার কি করে এটা সর্বদা কি করে, এটা কামবছর আলম্বন গ্রহণ করে। তো কামবছর যদি প্রশ্ন করা হয় কামবছর আলম্বন কি, বা কামবছর আলম্বন বলতে আমাদেরকে বলতে হবে যে 54 প্রকার কামবছর চিত্তই কামবছর আলম্বন, প্লাস আর কি কি আছে, কামবছর যদি আলম্বন যদি আর কি কি আছে, 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপকে হিসেবে কি করে রূপ, এগুলোকে মূলত কামবছর আলম্বন। এবং এখানে মূলত তদালম্বনটা কি হয়, ঘটে আর কি। তো এরপরে যদি আমরা আরো যাই, সেটা আবার আরো যদি চিন্তা করি, সেগুলো হচ্ছে যে সেখানে 12 প্রকার অকুশল চিত্তের কথা আছে। 12 প্রকার অকুশল চিত্ত, তারপরে 12 প্রকার অকুশল চিত্ত, তারপরে আবার কামবছর শোভন চিত্তের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে যে জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত, এবং আরেকটা হচ্ছে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত, দুইটা চিত্ত আছে। তো এই 8টি চিত্তের মধ্যে 4টি হচ্ছে যে কামবছর শোভন কুশল চিত্ত, আর হচ্ছে যে কামবছর শোভন ক্রিয়া চিত্ত, 4টি। মোট এই 8টি চিত্ত দ্বারা। তাহলে আমরা কয়টা চিত্ত পাইলাম, আমরা এখানে টোটাল চিত্ত পাইলাম যে যেহেতু ক্রিয়া চিত্তের মধ্যে 4টি, বিপ্রযুক্ত চিত্ত, আবার কুশল চিত্তের মধ্যে 4টি হচ্ছে বিপ্রযুক্ত চিত্ত, তাহলে আমরা 8টি চিত্ত পাইলাম। আবার অকুশল চিত্ত আছে 12টি। টোটাল চিত্ত পাইলাম যে আমরা কয়টা, 20টা চিত্ত। এই 20টা চিত্ত, এই 20টা চিত্ত মূলত 81টি লৌকিক চিত্ত সাথে কি করে কাজ করে। 81টি যে লৌকিক চিত্ত আছে, 81টি লৌকিক চিত্ত কি, ওই যে আপনার কি আছে, আপনার যে আছে মার্গ চিত্ত 4টা আর ফলচিত্ত 4টা, এগুলো হচ্ছে যে লোকোত্তর চিত্ত। তো এগুলো যদি বিয়োগ করে দেওয়া হয় 89 প্রকার চিত্ত থেকে, অথবা বাদ করা হয়,
তাহলে কিন্তু 81 প্রকার লৌকিক চিত্ত আমরা কি পাই, এবং সাথে 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, এবং আরেকটা হচ্ছে যে পাইনাত্তি। পাইনাত্তি বলতে প্রজ্ঞপ্তি আর কি। প্রজ্ঞপ্তি বলতে সেটা হচ্ছে যে একটা ধারণা বা সেটা একটা বিষয়। প্রজ্ঞপ্তি প্রজ্ঞপ্তি তো বিশেষ করে দুই প্রকারের মূলত। একটা হচ্ছে যে আত্মা পাইনাত্তি, আর একটা হচ্ছে যে নামা পাইনাত্তি। আত্মা পাইনাত্তি, নামা পাইনাত্তি হচ্ছে যে নাম প্রজ্ঞপ্তি। অর্থ প্রজ্ঞপ্তি হচ্ছে যে সে নামের অর্থকে কি করে, সে বহন করে, এটা হচ্ছে অর্থ প্রজ্ঞপ্তি। এগুলো সম্পর্কে আমরা ডিটেলস ব্যাখ্যাতে আসবো এতটুকু। তারপরে এই প্রজ্ঞপ্তি গুলোকে আবার 6 ভাগে ভাগ করা হয়, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে এগুলো এত বেশি প্রয়োজন নেই, জাস্ট শুনে রাখেন। প্রজ্ঞপ্তি প্রজ্ঞপ্তি বলতে কি? প্রজ্ঞপ্তি হচ্ছে যে ধারণা, কনসেপ্ট, বা কোনো একটি বিষয় সম্পর্কে কি করা, লাভ করা, ধারণা লাভ করা, সেটা হচ্ছে যে মূলত এক্ষেত্রে প্রজ্ঞপ্তি। তো অকুশল চিত্ত কিন্তু কখনো এই যে আমাদের যে লোভচিত্ত, দেহচিত্ত, মোহচিত্ত, এগুলো কিন্তু লোকোত্তর আলম্বনকে কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। তারা কেবল শুধু কি করে, ওই যে লুকীয় যে চিত্তগুলো আছে সেগুলোকে বা সংসার ধর্মী পার্থিব জগতের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তারা আলম্বন করে, আলম্বন হিসেবে কিন্তু কি করে, গ্রহণ করতে পারে। তো লোকোত্তর যে 9টি লোকোত্তর ধর্ম আছে, তো একটা হচ্ছে যে যেমন আমরা নাওয়া লোকাত্তারা দাম্মা এরকম বলি। তার মধ্যে একটা হচ্ছে যে 4টি হচ্ছে যে মার্গ, একটা 4টি হচ্ছে যে ফল, এবং আরেকটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে নির্বাণ। এগুলো হচ্ছে যে মূলত সে, তো এই হচ্ছে যে 9টি। তো এগুলো হচ্ছে যে অত্যন্ত বিশুদ্ধ এবং গভীর হওয়ার কারণে কোনো অকুশল চিত্ত দ্বারা কিংবা জ্ঞান বিপ্রযুক্ত কুশল ও ক্রিয়া চিত্তের কিন্তু আলম্বন গ্রহণ করে না। যেহেতু কি, যেহেতু মার্গচিত্ত 4টি, ফলচিত্ত 4টি এবং নির্বাণ অত্যন্ত বিশুদ্ধ এবং গভীর বিষয়, সেজন্য এগুলো কোনো অকুশল চিত্ত দ্বারা বা জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত দ্বারা কুশল এবং ক্রিয়া চিত্ত যদি কামবছরের মধ্যে, সেগুলো কিন্তু কি করতে পারে না, সেগুলোকে আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে না। তো এর বিশেষ করে তো কিরকম সেগুলো, তো অকুশল চিত্ত, নির্বাণ এবং লোকোত্তর চিত্তকে আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে না, কারণ বিশেষ করে এগুলো অত্যন্ত পবিত্র, অর্থাৎ মহৎগত আর কি। পবিত্র বলতে এখানে উন্নত, শ্রেষ্ঠ এবং গভীর প্রকৃতির হওয়ার কারণে তদ্রূপ সেই চিত্তগুলো প্রজ্ঞা বা পাইয়া এবং জ্ঞানের সহিত যাতে যুক্ত, সে কারণে সেগুলোকে কি করতে পারে না, সেগুলোকে আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে না, এবং সেই লোকোত্তর চিত্তকে অকুশল চিত্ত কখনো আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে না। তো আবার যদি কিরকম বা লোকোত্তর চিত্ত সমূহ অথবা নির্বাণকে আলম্বন করতে হলে চিত্তকে অবশ্যই কি করতে হবে, চিত্তকে অবশ্যই জ্ঞান সম্প্রযুক্ত হতে হবে। যেমন জ্ঞান সম্প্রযুক্ত বলতে যেমন কামবছর চিত্তের মধ্যে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত কি, সোমানাসা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তাং আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং যে চিত্তগুলো রয়েছে, সেগুলো কিন্তু আবার এখানে লোকোত্তর চিত্তকে কি করতে পারে, আলম্বন করতে পারে। কিন্তু ইয়ানা উপায়ুত্তাং যে চিত্তগুলো আছে সেটা সেটা কুশলে হোক, সেটা ক্রিয়াতে হোক, সেই চিত্তগুলো লোকোত্তর বিষয়কে কিন্তু আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে না। তারা কেবল শুধু মান্ডেন বলতে লৌকিক চিত্ত, আর সুপ্রামান্ডেন বলতে লোকোত্তর চিত্তকে বোঝানো হয়। সে কেবল লৌকিক চিত্তগুলোকে তারা আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে। এই লৌকিক চিত্তগুলো কি রকম, যেমন 89 প্রকার চিত্তের মধ্যে 81 প্রকার লৌকিক চিত্ত, 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, এবং 1 প্রকার যে প্রজ্ঞপ্তি আছে সেই প্রজ্ঞপ্তি। তো প্রজ্ঞপ্তি গুলো আবার বিভিন্ন প্রকারের আছে, আমরা সেগুলো পরে আলোচনা করব। যারা পৃথকজন বা পুতুত জানা এবং সাক্ষ্য ব্যক্তি রয়েছেন, মানে সাক্ষ্য বলতে যারা সৈক্য আর কি ব্যক্তিরা, অরহতের মার্গ এবং ফলচিত্র সম্পর্কে তারা কি করতে পারে না, জানতে পারে না। কারণ কি কারণে জানতে পারে না যদি প্রশ্ন করা হয়, বলতে কেন জানতে পারে না, কারণ তারা নিজেরাই সেই অবস্থায় উপনীত হয়নি। অর্থাৎ মার্গচিত্ত, ফলচিত্ত, তারা কামবছর চিত্ত তো বিশেষ করে কামবছর চিত্ত নিয়ে থাকে, আলম্বন নিয়ে থাকে, তারা তো রূপবছর আলম্বন গ্রহণ করে নাই, রূপবছর আলম্বন গ্রহণ করে নাই, গোত্রাবু হয় নাই, মার্গ এবং ফলকে লাভ করতে পারে না, সেজন্য তারা কি করতে পারে না, তারা সেভাবে উপনীত হতে পারে না। এখন আমরা আরো বিষয়ে বা বিষয় সম্পর্কে আলোচনা করব। তো যখন কামবছর চিত্তের মধ্যে জ্ঞান সম্প্রযুক্ত যে চিত্ত, অর্থাৎ শোভন কুশল চিত্ত 4টি আছে, সেগুলো হচ্ছে যে একটি
আবিয়াইয়া বলা হয়। অর্থাৎ আবিয়াইয়া বলতে অভিজ্ঞান আর কি। অর্থাৎ আবিয়াইয়া বলতে পঞ্চম ধ্যানকে বোঝানো হয়। তো পঞ্চম ধ্যানের মধ্যে শুধুমাত্র যে তিনটে চিত্ত আছে সেটা না। সেখানে টোটাল চিত্ত হচ্ছে যে আপনার পঞ্চম ধ্যান চিত্ত হচ্ছে যে অরূপবচ চিত্তগুলো পঞ্চম ধ্যান আছে। আবার লোকোত্ত চিত্তের মধ্যেও পঞ্চম ধ্যান আছে। এক কথায় আমরা পঞ্চম ধ্যান এগুলোকে আবিয়াইয়া ধ্যান বলা হয়। আবিয়াইয়া বলতে একটা অভিজ্ঞা চিত্ত বলা হয়, যেগুলো দ্বারা অভিজ্ঞ বলতে পঞ্চ অভিজ্ঞা আছে, পঞ্চ অভিজ্ঞান যেটা। তো যারা অভিজ্ঞান লাভ করে তারা পঞ্চ অভিজ্ঞান বলতে যেমন দিব্য চক্ষু, দিব্য শ্রুত, তারপরে নানাবিধ ঋদ্ধি, পূর্বানুস্মৃতি জ্ঞান, তারপরে পূর্বানুস্মৃতি জ্ঞান, তারপরে আরেকটা হচ্ছে যে আসবক্ত জ্ঞান ছাড়া যে পাঁচটা বিষয় আছে। আসবক্ত জ্ঞান সেটা হচ্ছে যে লোকোত্তর জ্ঞান, মার্গ জ্ঞান, ফল জ্ঞান। তো সেটা হচ্ছে যে, তো সেখানে অভিজ্ঞান বলতে মূলত চেতু পারিয়ে আরেকটা জ্ঞান আছে। অর্থাৎ চেতু পারিয়ে অন্যের চিত্ত সম্পর্কে জানতে পারেন আর কি। শুধু আসবক্ষয় জ্ঞান লাভ করলে তাহলে তারা কিন্তু মার্গ জ্ঞান, ফল জ্ঞান লাভ করে। কিন্তু যেহেতু পুতুত জানা পৃথকজন, তারা কিন্তু সেভাবে কিন্তু লাভ করতে পারে না। তাদের মূলত সেই পাঁচটি অভিজ্ঞানে কিন্তু তারা কি করতে পারে, লাভ করতে পারে। তো পাঁচটি অভিজ্ঞান কি কি? একটা হচ্ছে যে দিব্য চক্ষু অভিজ্ঞান, দিব্য কর্ণ অভিজ্ঞান, নানাবিধ ঋদ্ধি অভিজ্ঞান, আরেকটা হচ্ছে যে চেত পারিয়া। অর্থাৎ চেত পারিয়া বলতে মানে অন্যের চিত্ত সম্পর্কে জানতে পারে আর কি। আরেকটা হচ্ছে পূর্বানুস্মৃতি ইয়ানা, ইয়ানা আবিয়াইয়া। অর্থাৎ পূর্বানুস্মৃতি বলতে কি, অর্থাৎ ও জন্মান্তরে কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন গোত্রে জন্মগ্রহণ করেছেন, কোথায় আয়ু কত ছিল, নাম কি ছিল, বাবা মা কে ছিল, মা কে ছিল, পিতা কে ছিল, সহধর্মিনী কে ছিল, এরকম মানে আয়ুষ্কাল কত ছিল, এরকম 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 কি করতে পারে, স্মরণ করতে বিদায় তাদেরকে এটাকে বলা হচ্ছে যে পূর্বানুস্মৃতি ইয়ানা। এরকম এরকম আমাদেরকে বুঝতে হবে আর কি। তাহলে আমরা কয়টা চিত্ত পাইলাম? একটা চিত্ত হচ্ছে যে সোবানা ইয়ানা সাম্পায়ুত্তা চিত্ত আমরা চারটা পাইলাম। অর্থাৎ জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত। কি কি জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত? সোমানস্য সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং উপেক্ষা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। তাহলে চারটা চিত্ত। আরেকটা হচ্ছে যে অভিজ্ঞান একটা চিত্ত। তাহলে পাঁচটা চিত্ত আমরা কিন্তু পাইলাম। তো চারটা হচ্ছে যে কামবছর কুশল চিত্ত, আরেকটা হচ্ছে যে অভিজ্ঞান চিত্ত। তাহলে পাঁচটা চিত্ত। এই পাঁচটা চিত্ত বিশেষ করে তারা কি করে, এই পাঁচটা চিত্তই মূলত 87 প্রকার চিত্তকে কিন্তু কি করতে পারে, আলম্বন করতে পারে। তার মধ্যে তারা কি করতে পারে না, তারা একমাত্র শুধু অরহত্ত মার্গ চিত্ত এবং অরহত্ত ফল চিত্ত ব্যতীত সব চিত্তকে তারা কি করতে পারে, আলম্বন করতে পারে। কোন কোন চিত্ত? একটা হচ্ছে যে একটা হচ্ছে যে আবিয়াইয়া চিত্তা, কুশল আবিয়াইয়া চিত্তা। আর একটা হচ্ছে যে, আর চারটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কামবছর সুবন কৌশল চিত্ত। এটা 87 কেন হয়েছে? 89 প্রকার চিত্ত থেকে যদি আমরা অরহত্ত মার্গ চিত্ত এবং অরহত্ত ফল চিত্তকে বাদ করি, তাহলে 87 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, নির্বাণ এবং প্রজ্ঞপ্তি। তারাও কিন্তু নির্বাণকে উপলব্ধি করতে পারে। কেননা অরহত হওয়ার আগে শ্রোতাভর্তি হলে, সক্রিয়গামী হলে, অনাগামী হলে তারা কিন্তু সেই বিষয়টিকে কি করতে পারে, আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে। অর্থাৎ প্রায় সমস্ত বিষয়কে কি করতে পারে, সে আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে। কিন্তু কেবল অরহত্ত মার্গচিত্ত এবং অরহত্ত ফলচিত্তকে কি করতে পারে না, আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে না। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে এক্ষেত্রে সেটা হচ্ছে যে কি, কেবল কুশল চিত্ত যেগুলো অরহতের মধ্যে উদিত হয় না, বরং উদিত হয় পুতুজনের মধ্যে কিন্তু উদিত হয়। অর্থাৎ যারা পৃথকজন সে কুশল চিত্তগুলো উদিত হতে পারে, যারা শ্রোতাপন্ন তাদের মধ্যে উদিত হতে পারে, যারা সক্রিয়গামী তাদের মধ্যে উদিত হতে পারে, যারা অনাগামী তাদের মধ্যে উদিত হতে পারে। এই কারণেই পৃথকজন, শ্রোতাপন্ন, সক্রিয়গামী, অনাগামী মধ্যে উৎপন্ন চিত্ত কোন অরহতের মনকে আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে না। অর্থাৎ তারা অতটুকু উচ্চতে তারা যায় নাই, যেহেতু একজন অরহত হতে পারে না। এই জন্য তো আমরা যারা পৃথকজন রয়েছেন, কে অরহত হয়েছেন, কে অরহত হয় নাই, কে মার্গ জ্ঞান পেয়েছেন, কে মার্গ জ্ঞান পান নাই, এটা বুঝতে পারেন না, উপলব্ধি করতে পারেন না। কিন্তু কতগুলো লক্ষণ আছে, এই লক্ষণগুলোকে যদি উপলব্ধি করা হয়,
বা জানতে পারেন, তাহলে কিন্তু বোঝা যায় উনি কোন অবস্থাতে আছেন বা কোন স্টেপে উনি কিন্তু অবস্থান করতেছেন, সেটা কিন্তু বুঝতে পারেন। তাহলে কি করেন, অরহতের মনকে তারা আলম্বন হিসেবে গ্রহণ করতে পারেন না। সেই কারণেই অরহত্ত মার্গ চিত্ত এবং অরহত্ত যে ফল চিত্তকে বাদ দেওয়া এখানে কিন্তু হয়েছে। একজন পৃথকজন অরহতের মনকে কিন্তু আলম্বন হিসেবে গ্রহণ করতে কখনোই পারবেন না। যারা পুতুত জানা, পুতুত জানা পুতগল, তারা কখনোই কিন্তু অরহতের মনকে বা অরহতের চিত্তকে আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে না। একইভাবে একজন শ্রোতাপন্ন সক্রিয়তাগামী অনাগামী অরহতের মার্গ এবং ফলচিত্তকেও আলম্বন হিসেবে গ্রহণ করতে পারেন না। কেন পারেন না যদি প্রশ্ন করা হয়, কারণ তারা তারা এগুলো বা এই চিত্তগুলোকে তারা কি করতে পারে না, এখনো অর্জন করতে পারে না। অরহত্ত মার্গচিত্ত এবং অরহত্ত ফলচিত্তকে তারা কি করতে পারে না, অর্জন করতে পারে না। যদি তারা সেই চিত্তগুলোকে অর্জন করতো তাহলে তারা সেই আলম্বনগুলোকে তারা গ্রহণ করতে পারতো। যেহেতু তারা এখনো সেই স্তরে উপনীত হতে পারেনি, পৌঁছায়নি, সেই কারণে তারা সে চিত্তকে আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে না। বা বা একজন যদি কি আমরা যদি বলতে পারি যে একজন পৃথকজন বা একজন শ্রোতাপত্তি মার্গ বা একজন শ্রোতাপত্তি ফলকে আলম্বন গ্রহণ করতে পারে না। যারা পৃথকজন তারা শ্রোতাপত্তি মার্গ এবং শ্রোতাপত্তি ফলকে আলম্বন গ্রহণ করতে পারে না, বা সে আলম্বন বা যেহেতু তারা সেরকম চিত্ত অর্জন করতে পারে না। আবার একজন শ্রোতাপত্তি বা একজন সুকৃতিগামীর মার্গ বা ফলকে আলম্বন গ্রহণ করতে পারে না। আবার একজন অনাগামী তিনি অরহত্ত বা অরহত্ত মার্গচিত্ত অরহত্ত ফলচিত্তকে তারা কি করতে পারে না, সেভাবে গ্রহণ করতে পারেন না। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে নিম্ন স্তরে যারা আর্য ব্যক্তি, যারা নিম্ন স্তরে বলতে কি শ্রোতাপন্ন সুকৃতগামী অনাগামী, ওই ব্যক্তিরা উচ্চ স্তরের আর্য ব্যক্তির চিত্তকে আলম্বন হিসেবে গ্রহণ করতে পারেন না। কিন্তু উচ্চ স্তরের আর্য ব্যক্তি যারা অরহৎ যারা অনাগামী, ওনারা কিন্তু নিম্ন স্তরে যারা শ্রোতাপন্ন প্রীতুজনা তারপরে আপনার সুকৃতগামী, ওনাদের কিন্তু চিত্তকে তারা কি করতে পারেন, তারা কিন্তু জানতে পারেন, ওনাদের চিত্তকে তারা কিন্তু উপলব্ধি করতে পারেন। তো এখানে আরেকটা হচ্ছে যে কি, আমরা তো প্রথমে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত নিয়ে, আবার আরেকটা হচ্ছে যে জ্ঞানা উৎপায়ুত্তাং, অর্থাৎ জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত, অর্থাৎ জ্ঞান বিপ্রযুক্ত অর্থাৎ দ্বিহেতুক চিত্ত বলা হয় এগুলোকে। সব কামবশর ক্রিয়া চিত্ত আছে এরকম, সব আবার আলম্বন গ্রহণ করতে পারে না এরকম যারা বিপ্রযুক্ত চিত্ত। শুধুমাত্র বুদ্ধগণের মধ্যেই উৎপন্ন জ্ঞান বিপ্রযুক্ত বা জ্ঞান সম্প্রযুক্ত যে ক্রিয়া চিত্ত আছে, সকল চিত্ত কিন্তু আলম্বন গ্রহণ করতে কিন্তু সক্ষম হয়, অর্থাৎ জ্ঞান সম্প্রযুক্ত চিত্তটা। কারণ কি কারণে এটা হচ্ছে, সেটা হচ্ছে যে বুদ্ধরা সর্বাজ্ঞ অর্থাৎ সর্বজ্ঞ, অর্থাৎ সকল বিষয়কে তারা জানেন। অন্যর ক্ষেত্রে এই চিত্তগুলো সব ধরনের আলম্বনকে কিন্তু কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। একমাত্র ক্রিয়া আভিজ্ঞা অর্থাৎ ক্রিয়া আভিজ্ঞা বলতে অর্থাৎ ক্রিয়া অভিজ্ঞান যে বলতে বুদ্ধ এবং অরহতের মধ্যে উৎপন্ন আভিজ্ঞা চিত্তকে কিন্তু বুঝায়। যারা বুদ্ধ হয়েছেন, যারা অরহত হয়েছেন, ওনাদের ক্ষেত্রে এই ক্রিয়া আভিজ্ঞা সব ধরনের চিত্ত, সব চৈতসিক মূলত কি করে, সব রূপ নির্বাণ এবং প্রজ্ঞপ্তি সবগুলোকে তারা কি করতে পারেন, আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে। শুধুমাত্র কারা, একমাত্র শুধু বুদ্ধ এবং অরহতরাই সমস্ত চিত্ত, সমস্ত চৈতসিক, সমস্ত রূপ নির্বাণ এবং প্রজ্ঞপ্তিকে তারা একই সাথে কি করতে পারেন, আলম্বন হিসেবে গ্রহণ করতে পারেন। এখানে আমাদেরকে বুঝতে হবে যে অরহত্ত মার্গ এবং অরহত্ত ফল এই আলম্বনের কি অন্তর্ভুক্ত। যেমন একজন ব্যক্তি যখন অরহত হন, যিনি অরহত হয়েছেন আর কি বা অরহত হন, তখন তিনি মার্গচিত্তর অব্যবহিত পরে, অর্থাৎ মার্গচিত্তের অব্যবহিত পরে ফলচিত্ত কিন্তু উৎপন্ন, অর্থাৎ কি এই মার্গচিত্ত একক্ষণ, ফলচিত্ত কিন্তু 1, 2 বা 3 ক্ষণ পর্যন্ত কি করা হয়, চিত্তকে কি করা হয়, ভাবিত করা হয়। অর্থাৎ মার্গচিত্তটা একক্ষণ, এই মার্গচিত্ত এই ফলচিত্ত, এরকম আর কি। অর্থাৎ ফলচিত্ত উৎপত্তি হয়ে যায়, মার্গচিত্ত উৎপত্তির পরক্ষণে ফলচিত্ত, এরপরে প্রত্যবেক্ষণ বৃত্তি, অর্থাৎ চিত্তটা কি হয় প্রত্যবেক্ষণের মধ্যে বৃত্তিতে থাকে, চিত্তবৃত্তিতে থাকে, অর্থাৎ প্রত্যবেক্ষণ উৎপন্ন হয়। তো প্রত্যবেক্ষণ চিত্তবৃত্তি উৎপন্ন হওয়ার সময় সে ব্যক্তি ইতিমধ্যে অরহত হয়ে গেছেন, অর্থাৎ যখনই ওনার মধ্যে প্রত্যবেক্ষণটা উৎপত্তি হলো, প্রত্যবেক্ষণ চিত্ত যখন উৎপত্তি হলো, প্রত্যবেক্ষণ বলতে উনি বিষয়গুলোকে মার্গচিত্ত, ফলচিত্ত
এগুলোকে তিনি কি পর্যবেক্ষণ করতেছেন। পর্যবেক্ষণ বলতে কি, তিনি এগুলোকে বারবার 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 পুনঃ পুনঃ সে কি করতেছেন, এগুলোকে উপলব্ধি করতেছেন, এগুলোকে তিনি ভাবিত করতেছেন, বহুলিখিত করতেছেন। তিনি তখন আহ আর যে বিশেষ করে কুশল চিত্ত যে নয় এবং ক্রিয়া চিত্ত উৎপন্ন হয়, অর্থাৎ এই মুহূর্তের মধ্যে তখন সেই পুতগুলোর মধ্যে কুশল চিত্তগুলো উৎপন্ন হয় এবং ক্রিয়া চিত্তগুলো উৎপন্ন হয়। এই কুশল চিত্ত এবং ক্রিয়া চিত্ত, তো ক্রিয়া চিত্তগুলো পর্যবেক্ষণের সময় অরহত্ত মার্গ চিত্ত এবং অরহত্ত ফল চিত্তকে আলম্বন করে। সুতরাং আমাদেরকে অবশ্যই এখানে বুঝতে হবে যে যে ব্যতিক্রম, এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে যে আলম্বন গুলো সেই একই প্রকৃতির। একই প্রকৃতি বলতে এখানে ক্রিয়া চিত্ত এবং কুশল চিত্ত সে আলম্বন গুলোকে পর্যবেক্ষণ করতে পারে। অর্থাৎ যে 6 প্রকার যে আলম্বন আছে, 6 প্রকার আলম্বনের মধ্যে যেমন রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন, আমরা যেটাই বলি না কেন, সে আলম্বন গুলো 89 প্রকার চিত্ত, সমস্ত প্রকার চৈতসিক এবং সমস্ত প্রকার রূপ, নির্বাণ, প্রজ্ঞপ্তি, এগুলোকে সবগুলোকে একত্রে কি করতে পারে, আলম্বন হিসেবে তারা কিন্তু গ্রহণ করতে পারে। তো বুদ্ধপানার ক্ষেত্রে যদি তখন কি হয়, এটা কিন্তু বেশ একটা সুন্দর বিষয়। তো যখন বুদ্ধপানা চিত্ত, তখনও কিন্তু জ্ঞানা সাম্পায়ুক্ত, অর্থাৎ জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত এবং অহেতুক বা অহেতুক চিত্ত সাথে যুক্ত হয়ে তখন কি হয়, তখন কিন্তু সেই বুদ্ধপানা চিত্তটা অহেতুক চিত্তের পরেই, অহেতুক চিত্ত বলতে কিগুলো, অহেতুক চিত্ত বলতে যেমন বুদ্ধপানাটা কখন হয়, বুদ্ধপানাটা হচ্ছে যে একটা যখন চিত্তের প্রক্রিয়া চলতে থাকে, সেটা কখন হচ্ছে অতীত ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, পঞ্চদার বর্তন, এরপরে সম্প্রতিচ্ছন্ন সন্তিরণ, তারপরে বুদ্ধপানা। অর্থাৎ অহেতুক চিত্তগুলো উৎপত্তি হওয়ার পরেই তখনই কিন্তু কি হয়, বুদ্ধপানা হয়। অর্থাৎ এই সময়ও এটি সব ধরনের আলম্বনকে কিন্তু কি করতে পারেন, গ্রহণ করতে পারেন। এটাকে বলা হচ্ছে যে বুদ্ধপানাটা আমরা আগেই বলেছি যে মনোদার বর্তন চিত্ত, অর্থাৎ উপেক্ষা স্বগত মনোদার বর্তন চিত্ত, অর্থাৎ এই চিত্ত অর্থাৎ মনোচিত্ত তখন এটিকে নির্বাণকীয় আলম্বন হিসেবে কিন্তু কি করতে পারেন, গ্রহণ করতে পারেন। এই বিষয়টি শুনে আমাদেরকে অবশ্যই একটা বিষয় মনের মধ্যে হটকাও কিন্তু জাগতে পারে যে এই সময় কিভাবে এই চিত্রটা উৎপত্তি হলো, বা এই বৃত্তি প্রক্রিয়া কিভাবে হলো, সেটা যদি হয় আমাদেরকে একটু করে জানতে হবে যে আমরা যেটা আগেই বলেছিলাম। তো বুদ্ধপানার কথা বললে সেখানে মনটা একটু বিভ্রান্ত হতে পারে। তো বুদ্ধপানা চিত্রটা বিশেষ করে মনোদার বর্তন চিত্র, আমরা সেটা আগে পরিষ্কার করেছি। তো যখন এটি মনোদারে উৎপন্ন হয়ে আবর্তনের কাজ করে, তখন কিন্তু এটাকে যদিও বা এটাকে বুদ্ধপানা বলা হয়, বুদ্ধপানা বলতে এখানে সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু এটাকে মনুদার বর্তন চিত্র কিন্তু বলা হয়। আর যখন এটি পঞ্চদার উৎপন্ন হয়ে কাজ করে, তখন এটাকে বলা হচ্ছে যে বুদ্ধপানা। পঞ্চদার উৎপত্তি হলে এটাকে বুদ্ধপানা, আর মনুদার উৎপত্তি হলে এটাকে বলা হচ্ছে যে মানদ্বারা আওয়াজ জানা চিত্ত। এটি মনুদার উৎপন্ন হয়, আবার এটি আবর্তন কার্য কিন্তু কি করে, সম্পাদন করে, অর্থাৎ দুইটা কাজ করে। এটা একটা মনোদার উৎপত্তি হচ্ছে, আবার এটি আবর্তন কাজও সম্পাদন করে। তো এই মনুদার বর্তন চিত্ত যখন বুদ্ধের সর্বজ্ঞতা জ্ঞানে উৎপন্ন হওয়ার ঠিক আগে উৎপন্ন কিন্তু হতে পারে, অর্থাৎ বুদ্ধের সর্বজ্ঞতা জ্ঞান উৎপন্ন হবে এই মুহূর্তে যখন যারা সম্বুদ্ধি জ্ঞান প্রাপ্ত হন। সম্বুদ্ধি জ্ঞানের মধ্যে যেমন বুদ্ধ তো অনেক প্রকারের আছে, সম্বুদ্ধ আছে, পাচ্ছেকা বুদ্ধ আছে, তারপরে আপনার শ্রাবক বলতে যারা মার্গ জ্ঞান ফল জ্ঞান লাভ করা অরহত হন আর কি ওনারা, তখন তার আগে কিন্তু এটা কি হতে পারে, উৎপন্ন হতে পারে। তো বুদ্ধ যখন কোনো বিষয়কে জানতে ইচ্ছা করেন বা কোনো বিষয় সম্পর্কে ওনার যদি অবগত হওয়ার ইচ্ছা করেন, তখনই কিন্তু তখন তিনি তা সম্পূর্ণভাবে কিন্তু কি করতে পারেন, জানতে পারেন। কিভাবে জানতে পারেন, বুদ্ধের জ্ঞান লাভের সে মনোদারের চিত্তবৃত্তিতেই প্রথম কিন্তু ওই চিত্রটা কি ছিল, সক্রিয় ভাবে
মনুদার বর্তন চিত্রটা কিন্তু কি করতেছিল, কাজ করছিল। এই কারণে এটি চিত্তবৃত্তির সব চিত্ত একইভাবে কি করতে পারে, আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে। আবার মনুদার চিত্ত কিন্তু সর্বজ্ঞতা জ্ঞান চিত্তকেও আলম্বন হিসেবে কি করতে পারে, গ্রহণ করতে পারে, এবং সেই একই আলম্বনও গ্রহণ করতে পারে। সুতরাং যখনই এটা প্রয়োজন হয়, প্রয়োজন হলে এটি নির্বাণকৃত, তখন কি করতে পারেন, বা আলম্বন হিসেবে কিন্তু গ্রহণ কিন্তু করতে পারেন। এর পরবর্তীতে কিভাবে এটা কাজ করে, এর পরবর্তীতে এটা হচ্ছে যে মনুদার বর্তন চিত্ত এর যদি আবার সেভাবে যদি আমরা আলোচনা করি, সেখানে আমাদেরকে অবশ্যই বলতে হবে যে কিরকম এই চিত্রটা যখন মনুদার বর্তন চিত্রটা যখন সব বিষয়কে আলম্বন হিসেবে গ্রহণ করতে সক্ষম হয়। আবার এটা সক্ষম কখন হচ্ছেন, যখন শুধুমাত্র সর্বজ্ঞতা জ্ঞান থাকে, অর্থাৎ বৌদ্ধগণের যখন সর্বজ্ঞতা জ্ঞান থাকেন তখন কিন্তু গ্রহণ করতে সক্ষম হচ্ছেন। কিন্তু সর্বজ্ঞতা জ্ঞান না থাকলে আবার মনুদার বর্তন চিত্র কিন্তু সব বিষয়কে আলম্বন হিসেবে কিন্তু গ্রহণ করতে সক্ষম হচ্ছেন না। অর্থাৎ ওনার মধ্যে যখন কেবলমাত্র সর্বজ্ঞতা জ্ঞান যখন সম্পন্ন হয়, তখন জ্ঞান প্রবাহের পূর্বে সে মনুদার বর্তন চিত্র উৎপন্ন হন। শুধুমাত্র সে সময়ে একমাত্র এই মনুদার চিত্ত সকল আলম্বনকে গ্রহণ করতে সক্ষম হন। তো অন্য ক্ষেত্রে কিন্তু সেটা সর্বজ্ঞতা জ্ঞান ব্যতীত অন্য ক্ষেত্রে কিন্তু তিনি সমস্ত আলম্বন বলতে এখানে কি, এখানে 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক, তারপরে 28 প্রকার রূপ, নির্বাণ এবং প্রজ্ঞপ্তি, এই বিষয়গুলোকে তখন সবগুলোকে আলম্বন হিসেবে গ্রহণ করতে পারে না। শুধুমাত্র সর্বজ্ঞতা জ্ঞানটা থাকলেই, অর্থাৎ একমাত্র বুদ্ধগণের ক্ষেত্রে এই চিত্রটা কিন্তু সেভাবে কিন্তু কাজ করতে সমস্ত বিষয়কে আলম্বন হিসেবে গ্রহণ করতে সক্ষম হন। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মূলত অরূপবচর চিত্ত। অরূপবচর চিত্তটা কি হয়, অরূপবচর চিত্তের মধ্যে 4 প্রকারের চিত্ত আছে, অর্থাৎ 4টা চিত্ত আছে। 4টা চিত্ত হচ্ছে যে কুশল চিত্ত, বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত, 3 স্টেপে আছে। তো 3 স্টেপের মধ্যে সেখানে দ্বিতীয় চিত্তটা হচ্ছে যে অরূপবচর চিত্তের মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ চিত্ত আছে। দ্বিতীয় চিত্তটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে উইয়ানা অন্তায়াতনা। উইয়ানা বলতে বিজ্ঞান অনন্ত আয়তন, অর্থাৎ অনন্ত চিত্তকে আলম্বন হিসেবে গ্রহণ করে, অর্থাৎ ইনফিনিট কনসিয়াসনেস বলা হয় সেটাকে, অনন্ত চিত্তকে আলম্বন হিসেবে গ্রহণ করে। আবার চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে যে নাসাইয়ান্ত, অর্থাৎ নৈব সংজ্ঞা নাসংজ্ঞা আয়তন, সেটা আলম্বন হিসেবে গ্রহণ করে। এই চিত্তগুলোকে কিন্তু মহৎগত আলম্বন বলা হয়, মহৎগত আলম্বন গ্রহণ করে। তো মহৎগত হচ্ছে যে কি, তো মহৎগত আলম্বন বলতে বিশেষভাবে প্রথম অরূপবচর চিত্ত এবং তৃতীয় অরূপবচর চিত্ত। প্রথম অরূপবচর চিত্ত কি, প্রথম অরূপবচর চিত্ত হচ্ছে যে আকাশ অনন্ত আয়তন, আর তৃতীয় অরূপবচর চিত্ত হচ্ছে যে উইয়ানান্তায়াতানা। উইয়ানান্তায়াতনে যেমন আকাশ অনন্ত আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন, আকিঞ্চ অনন্ত আয়তন, আরেকটা হচ্ছে নেওয়াসাইয়া নাসাইয়া অনন্ত আয়তন। এই 4টা চিত্ত আছে। তো আমরা প্রথম অধ্যায়ে যখন আলোচনা করেছিলাম চিত্ত সম্পর্কে, সেখানে আমরা অরূপবচর চিত্তের মধ্যে এই 4টি চিত্ত পাই। এই 4টি চিত্তের মধ্যে 4টি হচ্ছে যে কুশল চিত্ত, 4টি বিপাক চিত্ত এবং 4টি ক্রিয়া চিত্ত। তো প্রথম চিত্তটা হচ্ছে যে অরূপবচর চিত্তের মধ্যে আকাশ অনন্ত আয়তন। এই আকাশ অনন্ত আয়তন চিত্তটা সে কিন্তু বিশাল স্পেস বলতে অর্থাৎ ইনফিনিটিভ যে স্পেস আছে, সেই ইনফিনিটিভ স্পেসকে কিন্তু কি করে, সে আলম্বন হিসেবে গ্রহণ করে। আর দ্বিতীয় অরূপবচর চিত্ত প্রথম অরূপবচর চিত্তকে আলম্বন হিসেবে গ্রহণ করে, অর্থাৎ বিজ্ঞান অনন্ত আয়তন চিত্তটা প্রথম অরূপবচর যে চিত্ত আছে সে চিত্তকে কিন্তু আলম্বন হিসাবে গ্রহণ করে। আবার তৃতীয় অরূপবচর চিত্ত, প্রথম অরূপবচর চিত্ত সে অনন্ত আকাশকে আলম্বন হিসেবে গ্রহণ করলো, আর দ্বিতীয় অরূপবচর চিত্ত সে প্রথম অরূপবচর চিত্তকে আলম্বন হিসেবে গ্রহণ করলো। তৃতীয় অরূপবচর চিত্ত সে প্রথম অরূপবচর চিত্তের অনুপস্থিতি বলতে কি, অর্থাৎ অনন্ত আকাশের অনুপস্থিতিকে সে আলম্বন হিসেবে গ্রহণ করলো। আর চতুর্থ অরূপবচর চিত্ত সে তৃতীয় অরূপবচর চিত্তকে আলম্বন হিসেবে সে কিন্তু কি করেছে, গ্রহণ করেছেন। তো অতএব দ্বিতীয় এবং যে চতুর্থ অরূপবচর চিত্তের আলম্বন কার্যক্রমে
প্রথম এবং তৃতীয় রূপবছর চিত্ত। তো দ্বিতীয় চিত্ত এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা, দ্বিতীয় এবং তৃতীয়। দ্বিতীয় বলতে কি বিজ্ঞান অনন্ত আয়তন, আর চতুর্থ বলতে কি নেওয়াসাইয়া নাসাইয়া অনন্ত আয়তন। এই দুইটা চিত্র, এই দুইটা চিত্রের আলম্বন হচ্ছে যে প্রথম এবং তৃতীয়। তো প্রথমটা হচ্ছে যে কি প্রথমটা হচ্ছে যে অনন্ত আকাশ সে আলম্বন। আর তৃতীয়টা হচ্ছে যে কি তৃতীয় চিত্রের আলম্বন হচ্ছে যে কি প্রথম অরূপবছর চিত্রের অনুপস্থিতি, অর্থাৎ প্রথম অরূপবছর চিত্র সেখানে উপস্থিত নেই। প্রথম অরূপবছর চিত্র কি অনন্ত আকাশের অনুপস্থিত। এই বিষয়গুলোকে দ্বিতীয় এবং চতুর্থ যে চিত্র আছে অরূপবছর চিত্র, সে অরূপবছর চিত্রগুলো কিন্তু কি করে আলম্বন হিসেবে কিন্তু তাদেরকে কি করে গ্রহণ করে। তো সব অরূপবছর চিত্রকে কিন্তু একত্রে মহৎগত চিত্র বলা হয়। অর্থাৎ আমরা মহৎগত চিত্র কয়টি যদি এরকম প্রশ্ন করা হয়, আমাদেরকে এক কথায় বলতে হবে যে সেখানে 27 প্রকারের মহৎগত চিত্র আছে। একটা হচ্ছে যে রূপবছর চিত্র কুশল বিপাক ক্রিয়া 15 প্রকার, আর অরূপবছর চিত্র হচ্ছে যে কুশল বিপাক ক্রিয়া সেখানে 12 প্রকার। এগুলোকে মহৎগত বলা হয়। মহৎগত কেন বলা হয়? মহান সেজন্য মহৎগত, উন্নত সেজন্য মহৎগত, উৎকৃষ্ট শ্রেষ্ঠ বলে এগুলোকে মহৎগত বলে আমাদেরকে কিন্তু কি হবে বুঝে নিতে হবে আর কি। তো সে মহৎগত চিত্তে মহৎগত বিষয়টি বা মহৎগত আলম্বন সে মহৎগত আলম্বনটি সমস্ত 27 প্রকার চিত্রকে কিন্তু বুঝায় না। এখানে আমাদেরকে বুঝতে হবে যে মাত্র 6টি অরূপবছর চিত্র। তো প্রথম অরূপবছর কুশল বিপাক ক্রিয়া, এখানে 3টি চিত্র। আর তৃতীয় অরূপবছর চিত্রের মধ্যে কুশল বিপাক ক্রিয়া, সেখানে 3টি চিত্র। টোটাল এই 6টি চিত্র, 6টি চিত্রই সর্বমোট 21 প্রকার চিত্রের মধ্যে কি হয় কাজ করে। যেমন রূপবছর চিত্র হচ্ছে যে 15টি, আর অরূপবছর চিত্র হচ্ছে যে 6টি। 6টি বলতে কিরকম? প্রথম অরূপবছর চিত্র কুশল বিপাক ক্রিয়া 3টি, তৃতীয় অরূপবছর চিত্র কুশল বিপাক ক্রিয়া 3টি, এখানে হচ্ছে 6টি। আর পাশাপাশি রূপবছর চিত্র হচ্ছে যে 15টি। টোটাল হচ্ছে যে 21টি চিত্র। এই 21টি চিত্রের আলম্বন হলো প্রজ্ঞপ্তি বিষয়। তো প্রজ্ঞপ্তি কি? আমরা প্রজ্ঞপ্তি বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, যদিও বা প্রথমে আমরা তেমনটি আলোচনা করিনি। একটু করে কনসেপ্ট সম্পর্কে আমরা একটু করে বলতে চাই। প্রজ্ঞপ্তি বলতে মূলত বস্তুকে বোঝায়, কিন্তু এটা পরমাত্ম ধর্ম নয়। প্রজ্ঞপ্তি বলতে কি? প্রজ্ঞপ্তি বলতে যেমন কারো নাম বলতে কি, যেমন আইটিএসএস এটা একটা প্রজ্ঞপ্তি, কিন্তু এখানে পরমাত্ম বলতে কিছু নেই। এটা একটা নাম প্রজ্ঞপ্তি, এবং এটার একটা অর্থ বহন করে, সেটা অর্থ প্রজ্ঞপ্তি। সেই প্রজ্ঞপ্তির মধ্যে বা বিষয়গুলোকে ধ্যান হিসেবে গ্রহণ করা হয়, ধ্যানের আলম্বন হিসেবে। তো ধ্যানের আলম্বন হিসেবে প্রথমে হচ্ছে যে কাসিনা হচ্ছে 10 প্রকার। কি কি কাসিনা? একটা হচ্ছে যে আমরা যেমন আমরা যদি পৃথিবী কাসিনা, পৃথিবী আলম্বন, তারপরে পানি আলম্বন, মানে যেমন আমরা পাড়াবি ধাতু, আবধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু বলি না, এগুলো আর কি। পৃথিবী, জল, তেজ, বায়ু, নীল, হলুদ, লাল, সাদা, আলো এবং সীমাবদ্ধ আকাশ, এগুলাকে বলা হচ্ছে যে দাসা কাসিনা বলা হয়। অর্থাৎ 10 প্রকারের কাসিনা আর কি। এগুলোকে আলম্বন হিসাবে ওই চিত্রগুলো কি হয় ভাবিত হয়। এসব কিন্তু ধ্যান নিমিত্ত প্রজ্ঞপ্তি, অর্থাৎ ধ্যানের নিমিত্ত। যে আপনি চাইলে মাটি নিয়ে ধ্যান করতে পারেন, আপনি চাইলে জল নিয়ে ধ্যান করতে পারেন, আপনি চাইলে আগুন নিয়ে ধ্যান করতে পারেন, আপনি চাইলে বায়ু নিয়ে, নীল নিয়ে, এগুলো আলাদা 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 আলাদা। এগুলো এক একটা কিন্তু কি অবজেক্ট বলতে আলম্বন বা বিষয়। আবার বলা হচ্ছে যে দাস আশুভ, 10 প্রকারের অশুভ আলম্বন আছে। আমরা সে বিষয়গুলো 10 প্রকারের অশুভ আলম্বন, আমরা যখন এগুলো নিয়ে মূলত নবম চ্যাপ্টারের মধ্যে যখন যাব, সে নবম চ্যাপ্টারের মধ্যে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু কি করব, আমরা কিন্তু বেশ আলোচনা কিন্তু আমরা করতে কিন্তু কি হব, সক্ষম হব। নবম অধ্যায়ের মধ্যে এই কাসিনাগুলো এবং কর্মস্থান শিক্ষার বিষয়গুলো নিয়ে কিন্তু কি করা হয়েছে, সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে। তো সেখানে আমরা প্রথমে যে 10টি আলোচনা করেছি, সেখানে হচ্ছে যে পাটাবি কাসিনে, তারপরে হচ্ছে যে আওয়া কাসিনে, তেজা কাসিনে, বায়ু কাসিনে, নীলা কাসিনে, পিটা কাসিনে, লোহিতা কাসিনে, তারপরে হচ্ছে যে আপনার আরেকটা কি শ্বেতা কাসিনে, তারপরে হচ্ছে যে
আলোকা কাসিনে, আরেকটা হচ্ছে যে পারিচ্ছেদা কাসিনা, অর্থাৎ আরেকটা হচ্ছে যে আকাশ কৃষ্ণ। আর অশুভ হচ্ছে যে কি, অশুভ হচ্ছে যে 10 প্রকার অশুভ। অশুভ হচ্ছে যে এগুলো আছে উদ্দস্ফীত, বেনিলেকাং, পুষ্পূর্ণ, ছিদ্রযুক্ত, বিক্ষিপ্ত, হাতা বিক্ষিপ্ত, কীর্তিত বিক্ষিপ্ত, রক্তাক্ত, কীটপূর্ণ এবং অস্থি পুঞ্জ মাত্র। এগুলাকে বলা হচ্ছে যে দাস আশুভ। এগুলো হচ্ছে যে ধ্যানের যারা অশুভ ভাবনা করেন ওনাদের কিন্তু এগুলো কি, এগুলো কিন্তু নিমিত্ত আর কি, অর্থাৎ আলম্বন এগুলো। হ্যাঁ, এই আলম্বন গুলো নিয়ে তার চিত্তকে কিন্তু এগুলো সব আবার কি আলম্বন, এগুলো সব হচ্ছে ধ্যান আলম্বন। এবং এগুলো হচ্ছে সমত দানিক, সামাতা ইয়ানিকা বলা হয় এগুলাকে। সামাতা ইয়ানিকা অর্থাৎ সমত দানিক। এগুলো যে কোনো একটা বিষয় নিয়ে সে সমত ভাবনাটা কিন্তু করতে পারে। এর পরবর্তীতে 32 প্রকার অসুচি শরীরের, যেমন মাথার চুল, শরীরের লোম, নখ, দাঁত, চামড়া ইত্যাদি। আবার আনাপানাসিতি, আর এবং আনাপানাসিতি বলতে কি শ্বাস প্রশ্বাসের নিমিত্তটাকে, এটাও এক প্রকারের কি প্রজ্ঞপ্তি। হ্যাঁ, সকল প্রকার প্রাণী কেও আলম্বন হিসেবে গ্রহণ করা। এবং আপামিয়া, আপামিয়া বলতে কি ব্রহ্মবিহার, যেমন মেত্তা, করুণা, মুদিত, উপেক্ষা, অপ্রমেয় ধ্যানের আলম্বন হিসেবে গ্রহণ করা যায়। এবং অসীম আকাশ, প্রথম অর্ববছর ধ্যান আলম্বন। হম যেমন নাথিংনেস বা কিছু নেই, শূন্যতা, ওটা হচ্ছে যে তৃতীয় রূপবছর ধ্যান আলম্বন। এটাই হচ্ছে যে মূলত প্রজ্ঞপ্তি। এটা কি বোঝা গেল নি প্রজ্ঞপ্তি সম্পর্কে? ভাবতে অনেক কিছু। আমরা তো শেষ শেষ করার জন্য চিন্তা করতেছি আজকে। কি শেষ করে দেব? হুম, হ্যালো, মাথায় ঢুকতেছে না ভাবতে। শেষ করে দিই তাইলে। কতখানি রয়েছে আর? আছে, আরো অনেক আছে। বানতে বন্ধ না, এগুলো বানতে মাথার উপর দিয়ে যাচ্ছে, আর নিতে পারতেছি না বানতে। আজকের মতন এখানেই থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে ঠিক আছে। আমরা আজকে তাইলে প্রজ্ঞপ্তির মধ্যে শেষ করলাম আর কি। প্রজ্ঞপ্তি হচ্ছে তাইলে টোটাল প্রজ্ঞপ্তি হচ্ছে যে 25টা। কি কি? কাশিনে 10টা, আশুবা 10টা, 20টা শরীর একটা, 21 শ্বাস প্রশ্বাস একটা। তাইলে কয়টা হলো? বা 22টা সমস্ত প্রাণীর প্রতি মেত্তা, 23 করুণা, 24 24, আরটা হচ্ছে যে মুদিতা 25। এগুলো সব হচ্ছে 25 যে কাসিনা। হ্যাঁ, কাসিনা বলতে প্রজ্ঞপ্তি, কাসিনা আর কি, প্রজ্ঞপ্তি। বান্ধে। তাইলে আমরা এতটুকুতে শেষ করি, কি বলেন? বেটার বান্ধে। যদি মাথার উপর দিয়ে যায় তাইলে আমরা এতটুকুতে শেষ করছি। এখন সময় 9টা 45 রাত। তাহলে আমরা শেষ করি, সবাই বলেন একসাথে আমরা শেষ করব, বলেন। ভান্তে আহ ভান্তে বন্দনা ভান্তে, হ্যাঁ, এ- এই যে কাসিনা শব্দ, এটা তো পালি শব্দ হবে, তো এটার বাংলা কি হতে পারে? এটা হচ্ছে যে সহজ শব্দ হচ্ছে যে নিমিত্ত বা কৃষ্ণ। নিমিত্ত। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভান্তে। তাহলে ঠিক আছে। এই বিষয় সম্পর্কে কারো প্রশ্ন থাকলে বলেন। কোন রকমের ডাউটনেস, কোন রকমের সংশয়? বানতে যে এটা কাসিনা নিমিত্ত 10টা, অশুভ 10টা, তারপরে শ্বাস প্রশ্বাস একটা, তারপর বানতে শরীর 21টা। একটা। হ্যাঁ, দেহগর দেহগর শরীর আর কি। আচ্ছা, শরীর একটা না বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে যে মৈত্রী, করুণা, মুদিতা, হ্যাঁ, ব্রহ্মবিহার গুলো আর কি, টোটাল 25টা। প্রজ্ঞপ্তি মৈত্রী, হিসেবে করুণা, এখানে ধ্যান মুদিতা। নিমিত্ত আর কি। আচ্ছা এগুলো ধ্যান নিমিত্ত সব, এগুলো কিন্তু আবার সবগুলো হচ্ছে যে সমত। আচ্ছা।
আমরা 8টা থেকে শুরু করলাম না, এখন 10টা বাজছে, না 10টা তো না, এখানে 7:40 হয়েছে। ঠিক আছে, তাইলে আমরা শেষ করে দিই। আর যদি কারো প্রশ্ন না থাকে, কি বলেন? আগে বানতে শেষ করেন বলতে। এটাকে আরো পড়া হবে তো তখনই কোশ্চেন আসবে মাথায়, এখন তো হজবরল হয়ে গেছে। শুনবেন? হ্যাঁ ভাবতে নিশ্চয়ই। ঠিক আছে, তাইলে আমরা ইয়া করি, এটা তাইলে এটা আমরা শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা কিন্তু এটা শেষ করব। আমরা এখন আলম্বনটা নিয়ে প্রায় মনে হয় এই পর্যন্ত 4টা ক্লাস নিলাম, 4টার মতো হয়েছে। আমরা পঞ্চম ক্লাসে আমরা আলম্বন শেষ করব, এরপর আমরা ওয়াক্তুতে চলে যাব। ঠিক আছে। আগামী ক্লাসে আপনারা একটু সময় দিবেন, আমরা এটা একটু শেষ করব। আজকে বিশেষ করে এমনি ভালো হয়েছে যে বলতে প্রশ্নগুলো আদায় হয়েছে, খুব ভালো লাগছে আমার। সবাই খুব সুন্দর করে বলছেন, ভালো লাগছে। ঠিক আছে, তাইলে আমরা বলেন, সবাই বলেন একসাথে, ইদাম্মে পুඤ্যাং Idamme puyang আসাওয়াকায়া asabakaya ওয়াহাং হতো bahang hoto নিপ্পানাসা nipanatsa পাচ্ছায়ো patsayo হতো hoto ইদাম্মে পুඤ্যাং idamme puyang আসাওয়াকায়া asabakaya ওয়াহাং হতো bahang hoto নিপ্পানাসা nipanatsa পাচ্ছায়ো patsayo হতো hoto ইদাম্মে পুඤ্যাং idamme puyang আসাওয়াকায়া asabakaya ওয়াহাং হতো bahang hoto নিব্বানাসা nipanatsa পাচ্ছায়ো patsayo হতো hoto বুদ্ধ শাসনাং buddha shasana শ্রীরাং চিত্তাতো shirang বুদ্ধ cittato শাসনাং buddha শ্রীরাং shasana চিত্তাতো shirang বুদ্ধ cittato শাসনাং buddha শ্রীরাং চিত্তাতো shirang বুদ্ধের cittato শাসন buddha চিরজীবী shasana হোক, চিরজীবী হোক বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধি হোক, বুদ্ধের শাসন বিস্তৃত হোক। সাধু সাধু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশীর্বাদ পুণ্যদান সকলকে আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকের মতো শুভরাত্রি, এখানে রাখলাম। ভালো থাকবেন। বন্দনা বন্দে বন্দে। বন্দনা সাধু সাধু সাধু।